আচ্ছা, আপনি যে বললেন যে এই যে নবী অনেক কষ্ট করছে, নবী অনেক কষ্ট করছে। আহারে কত হ্যাঁ, হ্যাঁ। কষ্ট! মানে অনেক কষ্ট। কি কষ্ট করছে ভাই? নবী তো আমি জানি যে এতগুলা বিবি ছিল, এতগুলা মেয়ে-টেয়ে নিয়া মৌজ ফুর্তি ভালোই করছে। মাশাআল্লাহ দাসী-টাসী সহ করছে। মাশাআল্লাহ খারাপ করে নাই। হ্যাঁ? দুনিয়াতে মানে যেইটা করার দরকার সেটা কাম-টাম খারাপ করে নাই। ভালো মতো করছে। এই বিষয়ে আয়েশার একটা হাদিসে যে জিনিসটা বলা আছে আমরা এটা একটু পড়ে দেখি এই আয়েশার হাদিসে কি বলা আছে। এই হাদিসটা একটু আমাদেরকে একটু পড়ে শোনান তো ভাই। আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেননি যে পর্যন্ত না তার জন্য হালাল করা হয়েছে মহিলাদের মধ্যে যাকে তিনি ইচ্ছা করেন তাকে গ্রহণ করার। আচ্ছা। মানে এটার কথাটার মানে কি একটু বুঝায় দেন তো ভাই? মানে তিনি যে পর্যন্ত যে পর্যন্ত তার জন্য হালাল করা হয়েছে মহিলাদের মধ্যে যাকে তিনি ইচ্ছা করেন তাকে গ্রহণ করার, এই ধরনের, মানে কি বলবো, মানে একটু সহজ মানে ভাষায় বলেন। এটা তো এখানে তো একটু কঠিন করে বলা, একটু সহজ করে আমারে হ্যাঁ, হ্যাঁ, বুঝায় দেন। তা তো বুঝি না, নাস্তিক তো। মানে তিনি মহিলাদের যেন যাকে ইচ্ছা সে ধরনের যারে মহিলাদেরই ভাল পান। লাগছে নবীর যারে ভাল লাগছে তার সাথে ঠোকাঠুকি করার আগে মোহাম্মদ মরে নাই, তাই না? হ্যাঁ, মরার হ্যাঁ, আগে হ্যাঁ, সবার এটাই। সাথে কইরা গেছে। যারে ইচ্ছা হইছে তার সাথে কইরা তারপরে মরছে নাকি? ভাই, আপনার মনে হয় ভাষাটা একটু মার্জিত করা উচিত? আমি অমার্জিত কি ভাষা ব্যবহার করলাম? আমি বললাম ঠকাঠকি করছে। ঠকাঠকি কি খারাপ কথা নাকি? ঠকাঠকি তো করছে তো নাকি? ঠকাঠকি করে নাই? যাকে ইচ্ছা যাকে তার ইচ্ছা হইছে, খায়েশ হইছে, যেই মেয়েরে ঠকাঠকি করার তার খায়েশ হইছে, এরে করার আগে তো মোহাম্মদ মরে নাই। মরার আগে সবাইরে কইরা গেছে নাকি? যারে তার ইচ্ছা হইছে সবাইরে কইরা গেছে নাকি? ওইটা তো ভাই ইসলামের বিধান অনুসারে আল্লাহর নির্দেশে করছে। আপনি না, যদি সেটা না সেটা মানতে কার চান, কিছু নির্দেশে করার সেটা তো তো নাই। আমি সেটা তো আমার প্রশ্ন না যে কার নির্দেশে। কলিমুদ্দিন নির্দেশ দিচ্ছে নাকি রহিমউদ্দিন নির্দেশ দিচ্ছে সেটা তো আমার পয়েন্ট না ভাই। আমি জিজ্ঞেস করতেছি যে মোহাম্মদ তো মরার আগে যারে তার করতে ইচ্ছা করছে সবাইরে তো কইরা তারপর মরছে। করার আগে তো মরে নাই। খায়েশটা একদম পূরণ কইরা তারপর মরছে নাকি? যার প্রতি খায়েশ হইছে সবার সাথে খায়েশ মিটায়া তারপর মরছে নাকি? এখন আপনি যদি এ স্বাভাবিক সম্পর্ককে এরকম ভাবে বলেন তাহলে তো হবে না, না। উনি স্বাভাবিক বিবাহ সম্পর্ক না, করেছেন। অস্বাভাবিক সম্পর্ক সেটা তো আমি জিজ্ঞেস করি নাই। আমি জিজ্ঞেস করছি যে এই হাদিসে লেখা যে যারে করতে মোহাম্মদের খায়েশ হইছে, এই মায়ারে করমু, অমুক মায়ারে করমু, তমুক মায়ারে করমু, হুম? মানে আক্কাসের মায়ারে করমু, মানে রহিমের মায়ারে করমু, কুদ্দুসের মায়ারে করমু। এই সবারে করণের আগে তো মোহাম্মদ মরে নাই। মানে তার সব খায়েশ মানে ঠোকাঠুকি করার যত খায়েশ আছে যারে খায়েশ হইছে, সবাইরে করার আগে তো সে মরে নাই নাকি? করতে পারত তো নাকি? এই আচ্ছা, ঠিক হাদিসটা তো আছে। এটাই বলা। ঠিক এই হাদিস তো ঠিক এটাই আছে। বলা, তাই না? আচ্ছা। আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে, মানলাম। ঠিক আছে। এখন এবার আমরা দেখি যে একটু মানে মৌজ-মাস্তি তো আল্লাহর নবী ভালোই করছে। মাশাআল্লাহ খারাপ করেনি মৌজ-মাস্তি। মেয়ে-টেয়ে তো ভালোই করছে। দাসী-টাসী সহ। এখন দেখি যে টাকা-পয়সা মুহাম্মদের কিরকম টাকা-পয়সা ছিল। টাকা-পয়সার কষ্ট কি মুহাম্মদ করছে? দেখি তো। এই ভিডিওটা একটু দেখেন তো আমাদের এই একজন হুজুর বাংলাদেশের একজন বড় আলেম উনি কি বলে এই বিষয়ে? দেখি তো একটু শুনি। শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক স্ত্রীকে যে পরিমাণ যে আওসাক তাদের জন্য খেজুর দিতেন, এই খেজুরগুলো তাদেরকে দিতেন হাত খরচের জন্য। বর্তমান বাজারের ক্যালকুলেশন করে আমাদের আরিফুল ইসলাম আরিফ নামে একজন আমাদের লেখক আছেন, বিখ্যাত ইসলামিক লেখক ভাই, হিসাব করে দেখিয়েছেন নবীজি বছরের জন্য প্রত্যেক স্ত্রীকে 1,45,000 টাকা বর্তমান ডলার রেটে হাত খরচ দিতেন। মাসে কত হাজার? 1,45,000 হলে মাসে কত হাজার? 12,000 প্লাস, তাই না ভাই? আচ্ছা। তার মানে আমরা দেখলাম যে নবী মানে একেকজন বিবিরে বছরে মানে মাসে ১২,০০০ করে টাকা দিত নাকি? ১২,০০০ এর কাছাকাছি হইব। ১২,০০০ টাকা দিত মাসে একেক বিবিরে নাকি ভাই? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা। ঠিক আছে, এবার আমরা দেখি যে নবীর বিবি এবং দাসী ছিল কয়টা সেটাও একটু দেখা দরকার। সেইখানে আমরা হিসাবটা করব যে নবীর মানে টাকা-পয়সা কিরকম ছিল সেটার একটা হিসাব এখান থেকে করা যাবে। যদি আমরা এই জিনিসটা বের করতে পারি যে আ নবীর কয়টা বিবি ছিল? একেকজন বিবিরে দিত অ ১২,০০০ কইরা। তাইলে নবীর বিবি ছিল আ ১১ টা। মানে ৯ টা বিবি আর ২ টা দাসী। তাইলে ভাই সেটাও আমার কাছে মানে ভিডিও আছে। আচ্ছা, এটা তো আপনি জানেন নাকি যে নবীর মানে ৯ টা বিবি ছিল এবং হ্যাঁ, হ্যাঁ, জানি এটা। তাইলে ভাই একেকজনের ১২,০০০ করে দিলে মনে করেন ১১ জনের কত হাজার টাকা হয় ভাই মাসে? একটু হিসাব করে দেখতে হবে, তবে অনেক। অনেক টাকা।
তার মানে নবীর টাকা-পয়সার তো এত সমস্যা ছিল না যেটা মনে হয়। টাকা-পয়সা এতগুলা বিবি রাইখা এতগুলারে প্রত্যেকটারে ১২,০০০ কইরা মাসে টাকা দেয়া এ তো মুখের কথা না। তাই না ভাই? আপনার ইনকাম কত? মানে আপনি আপনার মানে মানে ২০, ৩০ নাকি ৫০,০০০ নাকি ১,০০,০০০ বলেন তো একটু? একটা আইডিয়া দেন। আমি এক্সাক্টলি জানতে চাচ্ছি না। একটা আইডিয়া দেন আরকি। আমি বর্তমানে একজন স্টুডেন্ট, সেরকম কোনো পেশায় যুক্ত না। আচ্ছা, আচ্ছা। তাইলে আচ্ছা আপনার মানে ফ্যামিলির ইনকাম কত? মনে করেন আপনার বাবার ইনকাম কত হবে? লাখখানেক টাকার মতো হবে নাকি আরো কম? আরো কম। লাখখানেক টাকার তো কম ৫০,০০০? ৩০,০০০ এরকম। ৩০,০০০ আচ্ছা। ৳৩০,০০০ দিয়ে তো আপনাদের মানে সংসার মোটামুটি আপনার বাবা ৳৩০,০০০ ইনকাম করে, তাইলে তো সংসার মোটামুটি চলে নাকি? খুব বেশি ভালো তো হ্যাঁ, চলে না। হ্যাঁ, একটু টাইনা-টুইনা হ্যাঁ, চলতে হয়। মোটামুটি। আচ্ছা এ এ আপনার বাবার তো একজনই ওয়াইফ নিশ্চয়ই নাকি ২-৩ জন হ্যাঁ, আছে? হ্যাঁ। না, আচ্ছা, একজনই। তাইলে একজনই ওয়াইফ নিয়েও দেখা যাচ্ছে ৳৩০,০০০ দিয়ে টাইনা-টুইনা চলতে হচ্ছে। কিন্তু নবী একেক বিবিরই দিত মাসে ১২,০০০ এটার ভিতরে আবার ১১ টা মানে ৯ টা বিবি ২ টা দাসী। দাসীরে মনে করেন একটু কম দিত নিশ্চয়ই। দাসীরে তো আর ১২,০০০ দিত না পুরা। নিশ্চয়ই একটু কম কম কমায় দিত দাসীদের। এগুলো তো মানে একটা বিলাসী জীবন তো মুহাম্মদের ছিল ভাই। আপনি যে না ভাই, বলতেছেন আপনি ভুল বলতেছেন। এটা সব সময় ছিল না। ন আচ্ছা কোন, হজ কোন সময় ছিল? কোন সময় ছিল? বলেন। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ধরেন ওয়াজে শুনেছি যে ৭ দিন চুলায় আগুন জ্বলে নাই, এরকম না খেয়ে থাকতে হতো। আচ্ছা মোহাম্মদের পেশা কি ছিল? এটা একটু যদি আমাকে বলতেন যে মোহাম্মদ কি করত? নাপিত ছিল নাকি আ মানে আ কামার ছিল, কুমার ছিল নাকি ইলেকট্রিশিয়ান ছিল? ইলেকট্রিসিটি তখন ছিল না যদিও। যাই হোক আপনার এমনি জিজ্ঞেস করলাম আরকি। কাঠের মিস্ত্রি ছিল নাকি কি ছিল? মোহাম্মদের পেশাটা কি ছিল? একটু যদি বলতেন। মানে টাকা ইনকাম করত কি দিয়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরুর দিকে মেষ চড়াতেন এবং আমার জানা মতে এরপর খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসা ধরেছেন, এরকম কিছু হয়তো। আচ্ছা। কিন্তু মানে পেশাটা কি ছিল? পেশা জিজ্ঞেস করছি। পেশা আসলে জানি না। মানে মোহাম্মদের কোন পেশাই ছিল না নাকি? আমি সেটা সঠিক বলতে পারব না। আমার জানা মতে উনি ব্যবসা করতেন। আ ব্যবসা করত তো ওই যে খাদিজা মারা যাওয়ার পরে তো আর কখনো ব্যবসা করে নাই সে। খাদিজা মারা যাওয়ার পরে আর ব্যবসা করছে ভাই? জানা নাই। তাইলে এইটা তো একটা ইম্পোর্টেন্ট জিনিস যে মানে মোহাম্মদের পেশা কি ছিল? আপনি যদি একজনের বলেন একজন গরিব লোক, টাকা-পয়সা নাই। কিন্তু যদিও আমরা দেখতে পাইলাম যে অনেক টাকা-পয়সা ভালোই ছিল মোহাম্মদের। কিন্তু আপনাকে আমি তো জিজ্ঞেস করতেছি একটা স্পেসিফিক জিনিস যে এই বেটা যদি এত মানে আপনি তারে বলতেছেন এত গরিব। আমি তো দেখতেছি যে বেটার টাকা-পয়সা ভালোই ছিল। কিন্তু এই টাকা-পয়সা ইনকাম করত কিভাবে? ইনকাম সোর্স টা তো জানতে হবে। যে এই বেটার মানে কোনো ইয়াই নাই। আ ইনকাম সোর্সই নাই। সে বেটা তো যদি কোন কাম না করে তাইলে তো সে গরিবই হইব। গরিব হওয়াটা তো স্বাভাবিক। কাম না করলে কি মানুষে কি আইসা এমনি পয়সা দিব নাকি? আচ্ছা, আমরা এই হাদিসটা একটু পড়ে দেখি। এই হাদিসের ভিতরে কি আছে? মুহাম্মদের পেশাটা কি ছিল? এখান থেকে বোঝা যাবে। ভাই আপনি একটু আমাদেরকে এই হাদিসটা একটু পড়ে শোনাবেন? আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "আমি কিয়ামতের পূর্বে তরবারি সহ প্রেরিত হয়েছি, যাতে সা কি লেখা? শরিকবিহীনভাবে আল্লাহর ইবাদত হয়। আমার জীবিকা রাখা হয়েছে আমার বর্শার ছায়াতলে। আচ্ছা, অপমান ও লাঞ্ছনা রাখা হয়েছে আমার আদেশের বিরোধীদের জন্য। আর যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই দলভুক্ত।" আচ্ছা। এখানে যে একটা লাইন আছে, "আমার জীবিকা রাখা হয়েছে বর্ষার ছায়াতলে।" এই কথাটার মানে কি ভাই? একটু যদি বুঝায় দিতেন। মানে মুহাম্মদের পেশাটা কি ছিল? এই যে এখান থেকে যদি একটু বুঝায় দিতেন আমাদেরকে। আ এটা দ্বারা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে যুদ্ধ করে এরকম কোনো এই সম্পদ মানে অর্জন মুহাম্মদের করা। পেশাটা ছিল ওই গনিমতের মাল নেয়া। গনিমতের মালের আচ্ছা ঠিক আছে আরো হাদিস দেখি আমরা। আ কোরআনে ৯৩ নম্বর সূরার ৮ নম্বর আয়াতে বলা আছে আল্লাহ বলেছেন যে আ তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব অতঃপর অভাবমুক্ত করেছেন। মানে মুহাম্মদের আগে কোন পেশা-টেশা টাকা-পয়সা কিছু ছিল না। পরে আল্লাহ তাকে অভাবমুক্ত করছে। আচ্ছা আমরা দেখি যে এখান থেকে মুহাম্মদ গনিমতের মাল থেকে কতটুকু নিত সেটার একটা হিসাবটাও করে ফেলি। কোরআনে যেটা বলা আছে সূরা আনফালের ৪১ নম্বর আয়াতে যেটা বলা আছে, নিশ্চয়ই আল্লাহ তাআলার বাণী, নিশ্চয়ই ১/৫ আল্লাহর ও রাসূলের। সূরা আনফালের ৪১ বন্টনের অধিকার রাসূলেরই। মানে হচ্ছে
যে গনিমতের মাল পাওয়া যাবে সেই গনিমতের মালের 1/5 নিত নবী মোহাম্মদ নিজে নাকি? হ্যাঁ, হ্যাঁ। এই গনিমতের মালের ভিতরে মেয়ে-টেয়েও তো ছিল। যে মানে কাফেরদের মেয়ে-টেয়ে যখন ভাগাভাগি হইতো বন্দী করে নিয়ে আসতো মুসলমানরা তখন এই মেয়ে-টেয়েও তো গনিমতের মালের অংশ, তাই না? অবশ্যই। টাকা-পয়সা কাফেরদের মাইরা তাদের টাকা-পয়সা বাড়ি-ঘর, অর্থ-সম্পত্তি, উট, তারপরে ঘরের আসবাবপত্র সেগুলো যখন লুট করে আনতো মোহাম্মদের সেনারা, তখন এখান থেকে 1/5 মানে মোহাম্মদের পেশাটা ছিল হচ্ছে গনিমতের মাল। এছাড়া তো আর কোন পেশা ছিল না, নাকি ভাই? আর ছিল কিছু? আর কিছু করতো? আর কোন এখান থেকে টাকা-পয়সা পাইতো সে? আমার সেটা জানা নাই। তবে যুদ্ধকে আপনি পেশা হিসেবে দেখছেন কেন? যুদ্ধ তো আর এমনি, এমনি মানে টাকা ফুরায় গেছে কার যুদ্ধ করি এরকম কোন মনোভাব নিয়ে তো আর যুদ্ধ হয় না। স্পেসিফিক কোন কারণে না, হয়। তোকে তো আমি পেশা হিসেবে দেখছি না। এখানে তো মানে হাদিসে বলা আছে যে মানে হাদিসে বলা হয়েছে মোহাম্মদ বলছে যে, "আমার জীবিকা রাখা হয়েছে বর্ষার ছায়াতলে।" মানে হচ্ছে মোহাম্মদ বলছে যে জিহাদের মাধ্যমেই সে জীবিকা অর্জন করছে। ভাই এখানে তো মোহাম্মদ বলছে। এটা তো আমি বলি নাই ভাই। এটা তো আমার কথা না ভাই। এইটা মোহাম্মদ বলছে। আপনাকে হাদিসটা আবারও দেখাই। আপনি মনে হয় হাদিসটা দেখাইলাম মাত্র তারপরেও ভুইলা গেছেন মনে হয়। আবারও দেখাচ্ছি। আপনি একটু হাদিসটা আবারও একটু পইড়া শুনান তো। এই লাইনটা একটু পইড়া শুনান তো। এই যে আ এই লাইনটা একটু পইড়া শুনান তো। আমার জীবিকা রাখা হয়েছে বর্ষার ছায়াতলে। এটার মানে কি ভাই? হ্যাঁ, ঠিক আছে। ওই এই হাদিসটাকে কথাটা কি সমর্থন আমি বলছি? করছি। এটা কি আসিফ মহিউদ্দিন বলছে নাকি মোহাম্মদ নিজে বলছে যে আমার জীবিকা মানে আমার পেশা মানে মোহাম্মদের পেশা হইতেছে বর্ষার ছায়াতলে। মানে খুন খারাবি, মারামারি, যুদ্ধ আচ্ছা, বিগ্রহের ঠিক আছে, মাধ্যমে ঠিক আছে। যুদ্ধ মেনে নি বিগ্রহ যুদ্ধ বুঝতে বিগ্রহের পারছি ভাই। মাধ্যমে যুদ্ধ বিগ্রহের মাধ্যমে মোহাম্মদের পেশা নির্ধারিত হইছে। মানে ওইটাই হচ্ছে মোহাম্মদের পেশা নাকি? আর তো কোন পেশা নাই মোহাম্মদের। বলেন আমি কি এটা কি আমি বলতেছি নাকি মোহাম্মদ কইতাছে? এটা বলেন আগে। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। তাইলে কিন্তু দেখেন মোহাম্মদ নিজেই ও স্বীকার করতেছে যে তার পেশাটা হইতেছে যুদ্ধ-টুদ্ধ কইরা গনিমতের মাল থেকে 1/5 নেয়া এবং আরেকটা হাদিসে আমি দেখাইছি যেটা হচ্ছে খুমুস, যেটা হচ্ছে গনিমতের মালের 1/5 নবী নিজে নিয়ে নিত। মানে মানে লুটপাটের যে টাকা-পয়সা মেটে এগুলার 1/5 নিত নবী নাকি? কাফেরদের মাইরা হ্যাঁ, তাদের লুটপাট কইরা মাইরা তাদেরকে জায়গা জমি যত কিছু আছে সেগুলোর 1/5 নবী নিয়ে নিত। এখন তাইলে নবীর তো কোনো নবী কি খাটাখাটনি কইরা কোনো মানে টাকা-পয়সা ইনকাম করতো? মনে করেন মদিনা জীবনে গিয়া কি খাটাখাটনি কইরা কোনো পয়সা-পাতি ইনকাম করছে? বা পড়ালেখা কইরা, শিক্ষা অর্জন কইরা, মনে করেন একটা স্কুলের টিচার হইলো বা ধরেন একটা রিক্সা ঠেললো, ঠেলাগাড়ি ঠেললো বা ব্যবসা-বাণিজ্য করলো। এগুলা কইরা কি মোহাম্মদ কোনো টাকা উপার্জন করছে মদিনায় গিয়া? আমার সে বয়সে সঠিক ধারণা নাই। তবে দেখেন উনি যদি 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 টাকা-পয়সার যদি এত এবারে লোভ ওই থাকতো বেটা যদি ভ্যারান্ডা বাজে ভাই, ওই বেটা যদি কোন টাকা মানে কোন পেশাই না থাকে, বেটার কোন পেশাই আমরা খুঁজে পাচ্ছি না। বেটা করতো কি? দেখেন আমি কি করি, আমি তো আমার একটা পেশা আছে, আমি একটা চাকরি করি, বেতন-টেতন পাই। সেই বেতন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি। কাজ করে আমার বেতন দেয় মাসে। বেতন দিয়ে আমি আমার পরিবার-পরিজনকে লালন-পালন করি। আপনিও নিশ্চয়ই একদিন মানে একটা পেশা থাকবে, সেই পেশাতে কাজ করবেন। আপনার বাবারও তো নিশ্চয়ই একটা পেশা আছে, তাই না? পেশা মানে কাজ কইরা তো খায়, খাইটা খায় নাকি? হ্যাঁ, তা তো খাই। কিন্তু মানে কাফের মাইরা কাফেরদেরকে কাফেরদের লুটপাট কইরা ওই লুটের টাকায় তো আপনার বাপ চলে না নাকি? না, তা হবে কেন? এই যে লুটপাটের টাকায় যারা চলে তাদেরকে তো আমরা ডাকাত বলি নাকি? হ্যাঁ ভাই? লুটপাটের টাকায় যাদের পেট চলে, অনেক গ্রাম আছে। বাংলাদেশে অনেকগুলা গ্রাম আছে যে এই গ্রামের অনেকগুলা লোক একসাথে ডাকাইত। এবং যেই মানে মানে অন্যদেরকে মাইরা তারা আমার বাস থামায় বাসের উপরে আক্রমণ কইরা তাদেরকে মাইরা তাদের টাকা-পয়সা নিয়া এইভাবে তাদের আপনি পেট চলে, তাদের জীবন চলে। আপনি এই আ লুটপাটের আপনি টাকায় যাদের জীবন চলে তাদেরকে তো আমরা ডাকাত বলি। আপনি যুদ্ধকে মানে ডাকাতির সাথে গুলিয়ে ফেলছেন আরকি। আমার কাছে তো এটা ডাকাতি। কারণ হচ্ছে গিয়ে মোহাম্মদ হচ্ছে গিয়ে আক্রমণাত্মক জিহাদ করতো। আক্রমণাত্মক জিহাদ। আক্রমণাত্মক জিহাদ মানে বুঝেন ভাই? কি ধরনের আক্রমণাত্মক জিহাদ? সেটা আমি তাহলে একটু পরে আপনাকে আমি দেখাচ্ছি যে মোহাম্মদ আক্রমণাত্মক জিহাদ করতো। আক্রমণাত্মক জিহাদের মাধ্যমে সে কাফেরদেরকে মাইরা আচ্ছা ঠিক আছে আপনাকে আমি তাহলে এই আ হাদিসটা দেখাই দেই। এই হাদিসটা একটু পড়েন ভাই। একটু শুরু থেকে একদম জোরে পড়ে শোনান ভাই। আ যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। আচ্ছা। কিতাল মানে কি ভাই? কিতাল যদি একটু বুঝাই দিতেন আমাদেরকে কিতাল শব্দটার অর্থ। এটাকে কিতাল কি? সম্ভবত আমার যা মনে হচ্ছে
তরবারি চালানো টাইপের কোনো কিছু হতে পারে। কতল করা। কিতাল থেকে কতল আসছে, তাই না? কতল করে যে। হ্যাঁ, হতে পারে। আচ্ছা, ঠিক আছে হাদিসটা পড়ে শোনান ভাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু যখন খলিফা নির্বাচিত হন, তখন আরবের কিছু সংখ্যক কাফির হয়ে যায়। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহুকে বললেন, আপনি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত আর কোন প্রভু নেই এই কথায় স্বীকৃতি দিবে, সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কোন প্রভু নেই, সে আমার থেকে তার মাল ও রক্ত, জীবন নিরাপদ করে নিল। আচ্ছা, আচ্ছা। তো ঠিক আছে। পরেরটুক আপনি যদি পরে সময় থাকে পড়ে নিয়েন। আমি আপনাকে এইটুক দিয়েই শুধু জিজ্ঞেস করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত আর কোন প্রভু নেই এই কথার স্বীকৃতি দিবে, সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। মানে কিতাল করতে আদেশপ্রাপ্ত হয়েছি। উপরে লেখা আছে কিতাল। আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কোন প্রভু নেই, সে আমার থেকে তার মাল ও রক্ত মানে জীবন নিরাপদ করে নিল। এই কথাটার মানেটা যদি আমাদেরকে একটু বুঝায় দিতেন ভাই। কথাটার মানে তো যুদ্ধের কথাই বলা হচ্ছে আরকি, কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ। মানে কাফেররা যতক্ষণ পর্যন্ত না মুসলমান হবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে হবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, কিতাল। মানে তরবারিটা উঁচা কইরা তাদের বিরুদ্ধে ঝাঁপায় পড়তে হবে। তাদের মানে জায়গা জমিতে ঝাঁপায় পড়তে হবে এবং তাদেরকে মাইরা মেরে ফেলতে হবে যদি না তারা মুসলমান হয়। আর যদি মুসলমান হয় তাইলে তো তার জীবনটা নিরাপদ হয়ে গেল। আর যদি মুসলমান না হয় তাইলে তাদের জীবনটা অনিরাপদ। মানে মোহাম্মদ আইসা যেকোনো সময় তারা মেরে ফেলতে পারে নাকি? হ্যাঁ ভাই, কারণ ওরাও তো মুসলমানদের উপর এরকম আক্রমণ করবে। এটা না এখানে স্বাভাবিকই। তো এখানে তো বলা নাই যে ওরা যদি আক্রমণ করে তাইলে তোমরা আক্রমণ করো। এটা তো এখানে বলা নাই। বলা আছে যে তারা যদি মুসলমান না হয়, পৃথিবীর সমস্ত কাফের যদি যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে হবে। তাই না? ওরা যদি আক্রমণ করে তাইলেও কিতাল করতে হবে। ওরা যদি আক্রমণ না করে তাইলেও কিতাল করতে হবে। ২ সর্ব অবস্থাতেই তো এই যে এখানে যে বলা আছে মানুষ যে পর্যন্ত না, এখানে তো ওই মানুষদের কথা বলা নাই যে যেই মানুষটা তোমারে মারতে আসবে শুধু সেই মানুষদেরকে মাইরো। এটা তো এখানে বলা নাই। সব মানুষের কথা বলা নাকি? হ্যাঁ, এখানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত আর কোন প্রভু নেই। মনে করেন একটা গোত্র আছে তারা মুহাম্মদের সাথে কোন গ্যাঞ্জামি করে নাই, চুপচাপ বইয়া আছে। ওরা মানে মূর্তি-টূর্তি পূজা-টুজা করতেছে। এদের বিরুদ্ধেও তো মুহাম্মদ কিতাল করতে কইছে নাকি? করতে তারা কইছে নাকি যদি কয় নাই? আ তারা যদি কোন ধরনের অশান্তি সৃষ্টি না করে, তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে কেন? এইটা আমাকে দলিল সহ দেখান তো যে তারা যদি অশান্তি সৃষ্টি না করে তাহলে তাদের সাথে যুদ্ধ করা যাবে না। এটা আপনারা কে কইছে? এটা ইসলামের কোথায় আছে সেটার দলিল একটু দেখান। আমি তো আপনাকে এই দলিল দেখাইলাম যে মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত কোন প্রভু নেই এই কথার স্বীকৃতি দিবে সে পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। এই কথা দ্বারা এটা স্পষ্ট যে সমস্ত মানুষ যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে আল্লাহর নবী কিতাল করতে নির্দেশ দিয়ে গেছে। বলে দিছে যে কে তোমরা কে কেন এটা আল্লাহর ভাই, আদেশ। ভাই, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কি অমুসলিমরা সমাজে থাকতো না? অমুসলিমরা সমাজে থাকতো কিন্তু পরে তো আর থাকতে পারেনি। যখন এই যে এই নির্দেশনা আসছে তো এরপরে তো আর থাকতে পারেনি। তখন তো সূরা তওবা নাজিল হয়ে গেছে। তখন তো মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করতে হবে নির্দেশ আইসা গেছে। এরপরে তো আর থাকতে পারেনি। এরপর তো তারা পালাইছে। এরপর তো কাফের মুশরিকরা সব পলায় মানে এই ইহুদি নাসারাদেরকে বিতাড়িত করা হইছে আরব উপদ্বীপ থেকে এবং মুশরিকদেরকে হত্যা করা হইছে। আচ্ছা ঠিক আছে। আমি আপনাকে আরেকটা হাদিস দেখাচ্ছি। এই হাদিসটা যদি একটু পড়ে শোনাইতেন ভাই। যে সকল বিধর্মীর কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে, পূর্ব ঘোষণা ব্যতীত তাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা বৈধ। আচ্ছা এই কথাটার মানেটা যদি একটু বুঝায় দিতেন। এখানে তো এরকম বলা হয় নাই যে বিধর্মীরা যদি তোমাদেরকে মারতে আসে তাইলে আক্রমণ পরিচালনা বৈধ। এটা তো বলা হয় নাই। বলা হয়েছে যে সকল বিধর্মীর কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে, পূর্ব ঘোষণা ব্যতীত তাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা বৈধ। এখানে তো আপনার কথার সাথে তো মিল পাইতেছি না হাদিসের। আচ্ছা ঠিক আছে পড়েন তো ভাই পইড়া শুনান তো কি বলা আছে এই হাদিসে? তিনি বলেন, আমি নাফি রহমতুল্লাহকে এই কথা জানতে চেয়ে পত্র লিখলাম যে, যুদ্ধের পূর্বে বিধর্মীদের
প্রতিদিনের দাওয়াত দেওয়া প্রয়োজন কিনা? তিনি বলেন, এখন তিনি আমাকে লিখলেন যে এ নিয়ম ইসলামের প্রারম্ভিক যুগে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিক উপর আক্রমণ করলেন এমত অবস্থায় যে তারা অপ্রস্তুত ছিল তা জানতে পারেনি। তাদের পশুদের পানি পান করানো হচ্ছিল। তখন তিনি তাদের যোদ্ধাদের পূর্ণবয়স্ক পুরুষ হত্যা করলেন এবং অবশিষ্টদের বন্দী করলেন। অবশিষ্ট কারা? কারা? হ্যাঁ, নারী এবং নারী শিশু। শিশু, নারী এবং নারী শিশু। শিশুরা গনিমতের মাল হয়ে গেল নাকি? হ্যাঁ, হ্যাঁ। মানে কাফেরদেরকে আকবারায় গিয়ে আক্রমণ করলো মোহাম্মদ। আকবারায় আক্রমণ কইরা অপ্রস্তুত অবস্থায় সেখানে কাফেররা প্রস্তুত ছিল না। অপ্রস্তুত অবস্থায় তাদেরকে গিয়ে আক্রমণ করলো এবং তাদেরকে পুরুষদেরকে মাইরা তাদের মা-বেটিকে এবং বাচ্চা-কাচ্চাকে দাস-দাসী হিসেবে গনিমতের মাল হিসেবে নিয়ে নিল নাকি? হ্যাঁ, হ্যাঁ, ওয়াও! সেরকমই তো ভালো ব্যাপার বোঝাচ্ছে। তো। বিষয়টা ভাল লাগছে তো। ভালো, কিন্তু ভালো ব্যাপার। কিন দারুণ। কিন আচ্ছা কিন্তু ভাই ভাই শুনেন, শুনেন। আপনি আমাকে এই হাদিসটা একটু পড়ে শোনান ভাই। এই হাদিসটা একটু পড়ে শোনান। আম তিনি বলেন, আমরা মসজিদে উপস্থিত ছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বেরিয়ে এসে বললেন, ইয়াহুদীদের এলাকায় চলো। আমরা তার সাথে বের হয়ে সেখানে গিয়ে পৌঁছালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে তাদেরকে ডেকে বলেন, হে ইয়াহুদী সম্প্রদায়, তোমরা ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে। তারা বলল, হে আবুল কাসিম, আপনি পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আবার বললেন, তোমরা ইসলাম কবুল করো, নিরাপত্তা পাবে। তারা বলল, হে আবুল কাসিম, আপনি পৌঁছে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, এ দাওয়াত পৌঁছে দেয়াই আমার উদ্দেশ্য ছিল। তৃতীয়বারও তিনি একই কথার পুনরাবৃত্তি করলেন, জেনে রাখো, এ ভূখণ্ডের মালিকানা আল্লাহ ও তার রাসূলের। আমি তোমাদের এই ভূখণ্ড হতে বিতাড়িত করতে চাই। সুতরাং তোমরা কোন জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো, অন্যথায় জেনে রাখো, এই ভূখণ্ডের মালিক আল্লাহ ও তার রাসূল। আচ্ছা, এটা একটা সহিহ হাদিস। সুনান আবু দাউদ শরীফের ৩০০৩ নম্বর হাদিস। এই হাদিসটা থেকে আমরা যে জিনিসটা জানতে পারলাম, ভাই আপনি কি আমাদেরকে একটু মানে আ ভালোভাবে একটু বুঝায় দিবেন এই হাদিসটাতে কি ঘটনাটা কি ঘটলো? বুঝি নাই। একটু বুঝায় দেন তো ভাই। উম ভাই বুঝতে তো ঠিকই পারছেন। আহ, না, আপনি ভাই একটু বইলা দেন ভাই। আমি তো নাস্তিক তো এজন্য বুঝি কম। আপনি একটু বইলা দেন আমারে। বুঝায় দেন। মানে ইয়াহুদী সম্প্রদায়কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জিনিস জানিয়ে দিচ্ছে যে উম এই ভূখণ্ড মানে ওই শুধুমাত্র ওই ওই অঞ্চলে মানে ওই অঞ্চলে অনেকদিন ধইরা যে ইহুদি সম্প্রদায়টা বসবাস করতেছিল, ওদের জায়গা সম্পত্তি, দোকানপাট, ব্যবসা-বাণিজ্য, পাড়া-প্রতিবেশী সবাই মিলামিশা এক জায়গায় বসতি স্থাপন ছিল ওদের মদিনাতে। ওরা এখানে থাকতো, তাই না? ওরা এখানে ব্যবসা-বাণিজ্য করতো। মানে তাদের ভিটামাটি ছিল, বাপ-দাদার ভিটামাটি। একদিন হঠাৎ করে মোহাম্মদ আইসা মদিনায় আইসা বলল যে, "এই তোরা ইসলাম কবুল কর, তাইলে শান্তিতে থাকবি।" ওরা বলল, "না, আমরা নিমু না।" তারপর আবার বলল, "এই তোরা ইসলাম কবুল কর, তাইলে নিরাপত্তা পাবি।" ওরা কইল, "না, আমরা করবো না। আমরা ইসলাম কবুল করব না।" তারপরে ৩য় বার মোহাম্মদ কইল, "জেনে রাখো" ৩য় বার বলার পরে বলল, "এই যে যেই জায়গায় তোরা আসিস না, সেই জায়গাটা আমার আমার আল্লাহর এবং রাসূলের। আমি এই জায়গা জমি দখল করে নিমু। তোদের এই জায়গা সম্পত্তি সব দখল করে নিমু। তোরা এখান থেকে কিছু হালকা পাতলা বিক্রি-টিক্রি করতে পারলে কর, কইরা ভাইগা যা এখান থেকে। তোদের ভিটামাটি ঘরবাড়ি সব এখন থেকে আল্লাহ এবং তার রাসূলের।" মানে ভিটামাটি দখল। তাদের ভিটামাটিটা তাদের বাপ-দাদার ভিটামাটি মোহাম্মদ দখল করে ফেলাইল নাকি ভাই? হ্যাঁ, মানে মনে এ করেন আজকে যদি ভারতের নরেন্দ্র মোদী যদি বাংলাদেশে ঢুইক্কা যদি একই ধরনের কথা কয়, মনে করেন নরেন্দ্র মোদীর সেনাবাহিনী আইসা বাংলাদেশে কইল, "ওই শেখ হাসিনা এদিকে আয়, এদিকে আয়। আচ্ছা এদিকে আয়, তোরা হিন্দু ধর্ম গ্রহণ কর, শান্তিতে থাকবি।" তো শেখ হাসিনা কইল, "না, আমরা হিন্দু ধর্ম নিমু না।" তারপর কইল, "তোরা হিন্দু ধর্ম গ্রহণ কর, নিরাপত্তা পাবি।" তো শেখ হাসিনা কইল, "না ভাই, আমরা হিন্দু ধর্ম নিমু না। আমার ভাল লাগে না। হিন্দু ধর্ম মূর্তি পূজা ভাল লাগে না আমাগো।" তখন আবার ৩য় বার একই কথার পুনরাবৃত্তি কইরা নরেন্দ্র মোদী কইল যে, "এই যে তোরা যে এই ভূখণ্ডতে আসিস না বাংলাদেশ, এই ভূখণ্ডের মালিকানা ভগবান এবং শ্রীকৃষ্ণর এবং নরেন্দ্র মোদীর। এই ৩ জনের। আমি এই যে তোমাদেরকে এই মুসলমানদেরকে এই অঞ্চল থেকে বিতাড়িত করতে চাই। সুতরাং তোমরা কোন জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো। অন্যথায় জেনে রাখো এই ভূখণ্ডের মালিকানা শ্রীকৃষ্ণ, রাজা রাম এবং নরেন্দ্র মোদীর।" এই কথা বইলা মনে করেন আমাদের মানে আপনারা যারা বাংলাদেশে মুসলমান আছেন তাদেরকে ভিটামাটি থেকে বাইর করে দিল। উদ্বাস্তু হয়ে গেলেন আপনারা। আপনাদের তখন মানে
ইয়া নিয়া বস্তা-টস্তা বাইন্দা তখন মিয়ানমারের দিকে পলায় যেতে হইল। হ্যাঁ? ওখানে গিয়ে আপনারা শরণার্থী হয়ে গেলেন। হ্যাঁ? রিফিউজি হয়ে গেলেন। ওখানে আর আপনাদের যে জায়গা, জমি, সম্পত্তি, ব্যবসা-বাণিজ্য, দোকানপাট সবকিছু ছাইড়া আপনাদের এখন মিয়ানমারে গিয়ে উদ্বাস্তু হইতে হইল। এরকম যদি কেউ করে তাইলে আপনার কাছে বিষয়টা কেমন লাগবে বলেন তো ভাই? এরকমটা করলে তো অনৈতিকই হবে। কিন্তু দেখেন এই যে আপনি এই যে নবী যে এই কাজটা করল, নবী যে ইহুদিদেরকে তাদের এলাকা থেকে, তাদের ভিটামাটি থেকে বিতাড়িত করল এবং জায়গা সম্পত্তি দখল করে নিল। আপনি তো কইলেন নবীর নাকি অনেক কষ্ট ছিল। আহারে খাইতে পারত না ঠিকমতো। মানে একেবারে কষ্টে নাকি বুকটা ফাইটা যাইত, ফাইটা যাইতেছে। কিন্তু আমি তো দেখতেছি যে একটার পর একটা আমি রেফারেন্স দেখাইতেছি আপনারে এবং দেখতেছি যে মোহাম্মদ তো ডাকাইতের থেকে ভয়ংকর ডাকাইত ছিল। মানে মানুষের জায়গা সম্পত্তি ভিটামাটি সব দখল করে নিত। এই যে আপ এখানে ইহুদিরা তাদের মতো তাদের ধর্ম পালন করতেছে, তাদের মতো থাকতেছে। এটা আপনার নবীর সমস্যা কি? সে তার ধর্ম করুক। ইহুদিরা তাগো ধর্ম করুক। এনে গিয়া আগ বাড়ায় গিয়া কইল, "তোরা ইসলাম কবুল কর, নিরাপত্তা পাবি। তোরা ইসলাম কবুল কর, শান্তিতে থাকবি। নাইলে তোকে ভিটামাটি দখল করে লমু।" এটা তো একটা হুমকি নাকি ভাই? এই যে এইখানে যে মানে মানে মোহাম্মদ যেই কথাগুলা বলতেছে এটা তো একটা হুমকি নাকি? আপনার কি মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমতার লোভে এসব করছে? আমি কাফিরেরা, তো এখানে মক্কার দেখতে পাচ্ছি কাফিরেরা আমি তো এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে তাদের জায়গা সম্পত্তি দখল করে নিছে। একদম মানে গায়ের জোরে জায়গা সম্পত্তি দখল করে নিছে। কাজটা যদি আপনার সাথেও কেউ করে, মনে করেন আপনার পাশে শামীম ওসমান থাকে, হ্যাঁ? আপনার এলাকায় শামীম ওসমানের এলাকায় থাকেন আপনি। মনে করেন শামীম ওসমান যদি এসে আপনার এই কথা বলে যে, আওয়ামী লীগের যোগ দেন এলে তোগো ভিটামাটি দখল করে লমু। আওয়ামী লীগে যোগ না দিলে তোগো ভিটামাটি হইলো শেখ হাসিনা আর শামীম ওসমানের। এই কথা বইলা যদি আপনাদের ভিটামাটি কেউ দখল করে নেয়, মনে করেন তর্কের খাতিরে ধরে নেন আপনারা বিএনপি করেন। আপনার ফ্যামিলি বিএনপি করে, আপনারা আওয়ামী লীগ করেন না। আপনারা আওয়ামী লীগকে ভোট দেন না, ভাল লাগে না। এখন আওয়ামী লীগের মানে শামীম ওসমান আইসা আপনার ঘরে আইসা বলল, "তোরা আওয়ামী লীগে যোগ দে, নাইলে তোগো ভিটামাটি সব আমরা দখল করে লমু। তোদের জায়গা সম্পত্তি, দোকানপাট যা আছে সব আমাগো।" শেখ হাসিনার আর শামীম ওসমানের। এই কথা যদি আপনারা কেউ বলে তাইলে এটা তো একটা হুমকি হইল, তাই না? আচ্ছা ভাই একটা জিনিস আমাকে মিলিয়ে দিন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ক্ষমতার জন্য এসব করে থাকেন তাহলে কাফেররা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার ক্ষমতার অফারও করেছিল। তারপর যে নারী, টাকা-পয়সা না, না। সবকিছুরই অফারই ক্ষমতা কি করেছিল। অফার করেছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ক্ষমতা সাল্লাম কি বলেছিল, এক সেকেন্ড, "আমার এক এক সেকেন্ড, হাতে এক চন্দ্র সেকেন্ড ভাই। থাকলে।" আরিফ সাহেব ১ সেকেন্ড, ১ সেকেন্ড। মক্কার যে পৌত্তলিক কাফেররা মোহাম্মদকে ক্ষমতার অফার করেছিল? কি ক্ষমতার অফার করেছিল একটু যদি বলতেন? সকল ধরনের ক্ষমতার অফার করেছিল। সেটা কি? নারী বলেন, সেটা টাকা-পয়সা কি? বলেন, রাজত্ব ওইখানে বলেন। নারী ছিল কয়টা? ওইখানে নারী ছিল এমন কি সুন্দরী নারী ওখানে ছিল যে নারীর অফার করবে? ওদের পৌত্তলিকদের তো নারী ছিল মানে এত অল্প কিছু নারী ছিল। মানে এমন না যে তাদের অফুরন্ত নারী ছিল। তা তো না। এটা ভাই হাস্যকর একটা কথা বললেন যে না, না ওই যে পৌত্তলিকদের কয় লাখ নারী ছিল সেটা তো আমি বুঝতেছি না। আপনি আমারে বুঝায় বলেন যে তাদের কাছে অনেক নারী ছিল। আমি তো দেখতেছি মোহাম্মদ এই যে পৌত্তলিকরা মানে মক্কার ওরা তো ছিল মক্কার অধিবাসী, তাই না? ওই যে কুরাইশ বংশ ওরা তো মক্কার অধিবাসী ছিল নাকি? হ্যাঁ, মক্কার অধিবাসী। ওদের এমন কি টাকা পয়সা ছিল যে টাকা পয়সা মোহাম্মদরে দিবে? এমন কি নারী ছিল সেই নারী মোহাম্মদরে দিবে? এমন কি ছিল ওদের কাছে যেটা মোহাম্মদরে দিতে পারত? ওরা তো নিজেরাই ছিল দরিদ্র অবস্থা। সেই সময় তো মক্কাতে দুর্ভিক্ষ চলতেছে। যখন এই মোহাম্মদের সাথে এই গ্যাঞ্জাম চলতেছে তখন তো মক্কাতে রীতিমতো ব্যবসা-বাণিজ্যে ভাটা পড়ছে এবং দুর্ভিক্ষ চলতেছে। মানুষজন খাইতে পারতেছে না। এই কারণে আবু তালিব তার সন্তান আলীকে মুহাম্মদের কাছে দিয়ে দিছিল যে, "আমি আলীরে খাওয়াইতে পারতেছি না ঠিকমতো কারণ ব্যবসা-বাণিজ্যের অবস্থা খুব খারাপ। মক্কার অবস্থা খুবই খারাপ। মক্কার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। তুমি আলীরে তোমার কাছে রাখো।" সেই সময় তো মক্কার সব মানুষের ব্যবসা-বাণিজ্য খারাপ, টাকা-পয়সা খারাপ। এই সময়ে মুহাম্মদের তারা কি দিতে পারত? কিছুই দিতে পারত না তো। ভাই একজন শাসক কি না পারে? আপনাকে যদি শাসক ওরা আফ্রিকার তো মাত্র শাসকও বানাইয়া মক্কার দেই, ওরা তো কোনো শাসক না। ওরা তো মক্কার যে মূর্তিগুলা ছিল সেগুলো রক্ষণাবেক্ষণ করত। ওদের তো কোনো ক্ষমতা ছিল না মদিনার শাসন করা। মক্কার লোকদের ক্ষমতা ছিল মদিনা শাসন করা? মদিনা শাসন করার প্রয়োজন নাই। মক্কারই ওরা কি যদি শাসক আপনাকে ছিল? মক্কার যারা পৌত্তলিক ছিল, কুরাইশ ছিল তারা কি কোনো শাসক ছিল? তারা কি রাজা ছিল? অবশ্যই কুরাইশদের সবাই মানত। কুরাইশদের কেউই মানত না। কে বলছে আপনাকে? কুরাইশরা কি রাজা ছিল? সৌদি আরবের রাজা ছিল কুরাইশরা?
কুরাইশরা ওই আরিফ টাইমে সাহেব, মনে করেন আপনি তাহলে আমাকে এই জিনিসটা একটু দলিল সহ দেখান যে কুরাইশদের বিপুল পরিমাণে টাকা পয়সা ছিল, রাজা বাদশা ছিল তারা। ওদের এত টাকা, এত নারী যে ওরা মোহাম্মদের ডাইকা কইছে, "এই তুই লয়ে যা। লাগলে তুই ১০০-৫০০ নারী নিয়ে যা। কারো বা না তুই থাকলে রাজা কি হ।" কেউ অফার করবে? কারো না থাকলে কি কেউ অফার করবে? না থাকলে তো অফার করতেই পারে। অথবা হইতে পারে যে আপনারা মিথ্যা কথা বলেন এগুলা। আপনাদের যারা এগুলা লিখছে তারা মিথ্যা কথা লিখছে। তাদের কাছে ভাই আপনি জিনিসই নাই। মনে করেন আপনাকে আমি ৳৫০০,০০,০০,০০০ চ্যালেঞ্জ করলাম। হুম? অথচ আমার কাছে ৳৫০০,০০,০০,০০০ নাই। আমি আপনারে হুদাহুদি চ্যালেঞ্জ করতেছি। মনে করেন আপনারে বললাম, "আরিফ সাহেব যদি আমাকে এইটা করতে পারে তাইলে আমি আপনারে ৳৫০০,০০,০০,০০০ দিব।" কিন্তু আমার কাছে টাকাই নেই। এই কথার কোনো দাম আছে? তখন কি আপনি বলবেন গিয়া যে, "আসিফ সাহেব আমারে ৳৫০০,০০,০০,০০০ দিতে চাইছিল কিন্তু আমি লই নাই। আমি এত ব মানে বড় মনের আমি লই নাই। কইছি না, নিমু না। ৫০০,০০,০০,০০০।" অথচ আমার কাছে তো ৳৫০০,০০,০০০ নাই। আমার কাছে ৳১,০০,০০,০০০ টাকাও নাই। আমার ব্যাংক অ্যাকাউন্টে ৳১,০০,০০,০০০ টাকা হইব না। দিলে মানে এই কথার কি কোনো মূল্য আছে? মক্কার যারা কুরাইশ ছিল আ তারা তো কোনো রাজা বাদশা ছিল না। তারা ছিল একটা মানে ওই মক্কাতে যে মূর্তি পূজা-টুজা হইতো সেগুলো রক্ষণাবেক্ষণ করত। কাবা শরীফের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল আব্দুল মুত্তালিবের। সেগুলা রক্ষণাবেক্ষণ করত। তারা তো কোনো রাজা বাদশার বংশ না তো ভাই। আপনি তাহলে আপনাকে আমাকে আরিফ সাহেব আপনি আমাকে দেখান যে কা প পৌত্তলিক মানে কুরাইশরা অনেক বড় রাজা বাদশা ছিল। তারা মুহাম্মদকে অনেক টাকা অফার করছিল কিন্তু মুহাম্মদ লয় নাই। সেটার প্রমাণ হবে তখন যখন আপনি দেখাতে পারবেন কুরাইশরা অনেক রাজা বাদশা ছিল তখন। সেটা একটু দেখান আমাকে তাহলে দলিল সহ দেখান। আপনি সূরা কুরাইশ পড়েন। কুরাইশ পড়ার মানে কোরআন তো হচ্ছে গিয়ে আ কোরআন থেকে আপনি রেফারেন্স দিলে তো হবে না ভাই। অবশ্যই হবে। আমাদেরকে আমি কোরআন কোরআন আপনি আমাকে এমন কোন ভ্যালিড এভিডেন্স দেখান, কোন একটা হাদিসে বলা আছে মনে করেন, কুরাইশরা সে কু সময় রাজা কোরআন বাদশা ছিল। দেখেন। কোটি, কোটি টাকা ছিল। কোরআন দেখেন কুরাইশদের ক্ষমতা কিরকম ছিল। কোরআনের সূরা কুরাইশটা কুরাইশদের খুলেন। কুরাইশদের তো সেরকম কোন টাকা পয়সাই ছিল না। ভাই আপনি ইসলামের ইতিহাস যতটুকু পড়ছেন তার থেকে অনেক বেশি আমি পড়ছি। আমি জানি যে সেই সময় মক্কার অর্থনৈতিক অবস্থা অত্যন্ত করুণ ছিল। আবু তালিব তার নিজের ছেলেকে পর্যন্ত আলীকে মুহাম্মদের কাছে পালতে দিয়ে দিছিল। কারণ আলীরে খাওয়াইতে পারতেছিল না আবু তালিব। এবং পুরা মক্কার অর্থনৈতিক অবস্থায় তখন টানাটানির মানে চলে। সব জায়গায় টানাটানি চলতেছে। আপনি আমাকে সব তাইলে দেখান আপনি আমাকে তাইলে দেখান, দলিল সহ দেখান, আমি মেনে নিব আপনার কথা। দেখান। আপনি সূরা কুরাইশটা খুলে দেখেন যে ওইখানে বলা সূরা আছে কি যে খুলবো? আপনি আমাকে এমন একটা দলিল দেখান যেখানে বলা আছে কুরাইশরা সে সময় রাজা বাদশা ছিল। ওই অঞ্চলের রাজা বাদশা সৌদি আরবের রাজা বাদশা ছিল। দেখান। সেটা কই পাওয়া যাবে বলেন? রাজা বাদশার কথা না বলা থাকলেও তবে কুরাইশ সূরা কুরাইশ পড়ে বোঝা যায় যে উনারা অনেক ব্যবসা-বাণিজ্য করে অনেক সমৃদ্ধ ছিল। যার কৃতজ্ঞতা স্বরূপ কুরাইশদের ইবাদত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এরকম একটা কিছু সমৃদ্ধ কারা কুরাইশের ছিল? লেখা আছে। সমৃদ্ধ মানে কতটুকু সমৃদ্ধ ছিল? অনেক, কতটুকু অনেক। অনেক মানে কত টাকা পয়সার মালিক ছিল তারা? সমৃদ্ধ যদি পর্যাপ্ত নাই থাকে তাহলে তো আল্লাহ এমনি, এমনি খায়া কাজ নাই। সূরা নাযিল করবে না। আল্লাহ সূরা নাজিল করছে কি করে নাই সেটা তো জিজ্ঞেস করতেছি না ভাই। জিজ্ঞেস করতেছি তাদের কি যে টাকা পয়সা কি পরিমাণে ছিল? তারা কি রাজা বাদশার মতো বড়লোক ছিল? অবশ্যই পর্যাপ্ত ধন সম্পদ ছিল তাদের যে হয়তো। এই পর্যাপ্ত ধন সম্পদটা যে ছিল মানে মানে কোটি, কোটি টাকা ছিল বা কোটি, কোটি উট ছিল, এটার একটা দলিল দেখান ভাই। স্পেসিফিক দলিল নাই। আমি ওই তাইলে দলিল না থাকলে আপনি কেন কথা বলতেছেন ভাই? আপনাকে তো আমি তো লাইভ শুরু করার সময়ই বলে দিলাম যে আপনারা যখন আলোচনা করবেন, আমি প্রত্যেকটা কথা দলিল সহ বলতেছি। এবং আমি চাই যেন আমার লাইভে যখন আপনি আসবেন তখন আইসা দলিল সহ কথা বলবেন। কিন্তু সেটা ছিল কি না ছিল ঠিক আছে সেটা বাদ দিলাম আপনার কাছে যেহেতু দলিল নাই সেহেতু এটা কাউন্ট করা যাবে না। আপনার কথাটা কাউন্ট করা গেল না। আমি আপনাকে যে জিনিসগুলা দেখাইলাম সেগুলা কি আমি সঠিক দেখাইছি নাকি ভুল দেখাইছি? যে কাফেরদের জায়গা সম্পত্তি দখল করত এটা কি সঠিক দেখাইছি না ভুল ছিল? হ্যাঁ, এটা সঠিক ছিল যে যুদ্ধের ময়দানে আ আ অন্যের জায়গা স্বরূপ কি বলে মা-বিবি ওটাকে? তাদেরকে সুদ্ধা নিয়ে আসতো নাকি বন্দি করে নিয়ে আসতো। তাদের হ্যাঁ, সঙ্গে নিয়ে পরে আসতো। সেক্স করত। ঠোকাঠুকি করত। কিন্তু আমি যে পয়েন্টটা আপনাকে বললাম না যে তাদের উনাকে সাথে পরে ঠোকাঠুকি করত নাকি করত না? শোনেন, আমি যে পয়েন্টটা আমি বললাম আপনাকে যে যে জিনিসটা জিজ্ঞেস করতেছি সেটার উত্তরটা দেন ভাই। ওই যে আচ্ছা যেই বলেন। মেয়েদেরকে বন্দি করে নিয়ে আসতো তাদের সাথে কি মোহাম্মদ এবং তার বাহিনী এরা কি ঠোকাঠুকি করত নাকি করত না?
হ্যাঁ, এটা তো নিয়মই যে গনিমতের মাল স্বরূপ এটা তো এই মানে আল্লাহই তো এই নিয়মটা দিচ্ছে নাকি যে তোরা গিয়া কর, ঠকাঠকি কর, যে মায়াদের ধইরা আনছস, বাইন্দা বুইন্দা নিয়ে আসছস, এইগুলারে এখন ঠকাঠকি কর। এটা আবার নিয়ম কি? এটা তো আল্লাহই দিচ্ছে নাকি নিয়মটা? হ্যাঁ, ঠিক আছে আল্লাহ বইলা দিছে। কিন্তু দেখেন আপনি আচ্ছা, আপনার যে পয়েন্টটা বুঝছি, যে আপনি বুঝছি, বুঝাইতে চাচ্ছেন যে নবী বুঝছি, এসব বুঝছি, ভোগ-টোগ করার জন্য এরকম কিছু করছে। কিন্তু দেখেন বুঝছি। রাসূলুল্লাহ ঠিক সাল্লাল্লাহু আলাইহি আছে, সাল্লাম ঠিক গিয়ে আছে। ভোগটা করার জন্য করছে না, না করছে সেটা তো দলিল দিয়ে আমরা কথা বলব। দলিল দিয়ে দেখা যাবে। আমি আপনাকে যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে আ এটা কোন গ্রন্থ থেকে আমি দেখাচ্ছি? আ এটা তো আমি ভুলে গেছি কোন গ্রন্থ। আচ্ছা, আপনি একটু পড়েন তো ভাই। এখানে কি লাল কালি অংশটুকু একটু পড়েন তো ভাই। আমরা একটু শুনি কি লেখা আছে এখানে। ভাই আপনি সংক্ষেপে বলে দেন। এত পড়তে ভালো লাগে না। ভাই না পড়লে জানবেন কেমনে? এগুলা তো ইসলামের মানে দলিল। এগুলা তো আমি তো বানায়, বানায় আপনাকে দেখাচ্ছি না। ইসলামের দলিল ভাই। এগুলো পড়লে তো সওয়াব আছে। আপনারা মানে জানতে পারলেন ইসলামের আপনার নবীর জীবনীটা জানতে পারলেন আরো ভালোভাবে। এটা তো আপনার ভালো হবে। আমি তো আপনার সুবিধার জন্য বলতেছি ভাই। হ্যাঁ, স্ক্রিনে তো সবাই দেখছে। আপনি জুম করে আপনিই বলেন। না, না আপনি একটু পড়েন না, এই লাল অংশটুকু একটু পড়ে শোনান না। দ্রুত পড়ে শোনান তাড়াতাড়ি। আমি থামাবো না আপনারে। দ্রুত পড়ে শোনান। এই অনুমতি দেয়া হচ্ছে না যে, পড়েন এখান থেকে। আচ্ছা একটু বড় করেন এইটুকু। ভাই এটা তো আর বড় করা যাচ্ছে না। এটা আমি ইসের থেকে স্ট্রিমিয়ার থেকে দেখাচ্ছি তো এইজন্য আচ্ছা বড় ঠিক করা আছে, ঠিক যাচ্ছে আছে, ঠিক আছে। না। এই পড়েন। অনুমতি দেওয়া হচ্ছে না যে তাদেরকে সামনে পেয়ে গেলে তাদের সাথে যুদ্ধ করবে বরং তোমাদের জন্য এই অনুমতি হয়েছে যে অনুমতিও তোমরা রয়েছে যে। এই হ্যাঁ, অনুমতিও রয়েছে যে মানে এক্সট্রা আচ্ছা একটা অনুমতিও রয়েছে যে। হ্যাঁ, পড়েন। অনুমতিও রয়েছে যে তোমরা নিজেদের পক্ষ থেকে তাদের উপর আক্রমণ চালাবে। তাদের ওয়েট। কি আবার পড়েন এই লাইনটা আবার পড়েন। তোম তোমাদের জন্য এই অনুমতিও রয়েছে যে তোমরা নিজেদের তোমরা পক্ষ থেকেই নিজেদের পক্ষ থেকেই তাদের তাদের উপর উপর আক্রমণ আক্রমণ চালাবে। চালাবে। ওয়াও! এটা কথাটার মানে কি যদি একটু বুঝায় দিতেন? মানে নিজেদের পক্ষ থেকেই অন্য কোনো পাল্টা আক্রমণ ছাড়া। আচ্ছা। ঠিক আছে পড়েন, চালায় যান পড়েন ভাই। তারপর কি বলা? উম তাদের পথ রোধ করে দাঁড়াবে এবং তাদেরকে ইসলাম গ্রহণ করতে অথবা যুদ্ধ করতে বাধ্য করবে। এজন্যই আল্লাহ পাক বলেন, যদি তারা তওবা করত, নামাজ প্রতিষ্ঠিত করে এবং যাকাত প্রদান করে তবে তাদের রাস্তা খুলে দেবে এবং তাদের উপর থেকে সংকীর্ণতা উঠিয়ে নেবে। এই আয়াতটিকে দলিল হিসেবে গ্রহণ করেই আবু বকর রাদিয়াল্লাহু যাকাত অস্বীকারীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। যুদ্ধ কথার এই শর্তে হারাম যে তারা ইসলামের মধ্যে দাখিল হয়ে যাবে এবং ইসলামের অবশ্য করণীয় কাজগুলো পালন করবে। আচ্ছা। এই দলিল থেকে আমরা যেটা জানতে পারলাম যে তারা যদি কিছু নাও করে, তাইলে এই অনুমতিটাও দেওয়া হইল যে আগ বাড়ায় গিয়ে তাদের উপর আক্রমণ করবে এবং তাদের পথ রোধ করবে এবং তাদের ইসলাম গ্রহণ করতে অথবা যুদ্ধ করতে বাধ্য করবে। মানে ইসলাম গ্রহণ করতেও বাধ্য করা যাবে, যুদ্ধ করতেও বাধ্য করা যাবে। মানে কাফেরদেরকে নাকি? হ্যাঁ, মানে ওয়াও! ইসলামের দাওয়াত দিবে এরকম আ মানে দাওয়াত যদি না মানে, ওরা যদি দাওয়াত না মানে তাইলে আক্রমণও করা যাবে। এই অনুমতিও দেওয়া হইল যে আগ আক্রমণ কইরা তাদের মাইরা-মুইরা যেমনে হোক ইসলামে আসবি না কেন? তোরা ইসলাম গ্রহণ করবি না কেন? তোদেরকে মাইরা পিডায়া তোদেরকে আমরা ইসলাম গ্রহণ করাবো। এই অনুমতিটা দেওয়া হইল নাকি? মাইরা ধইরা তোদেরকে আক্রমণ কইরা তোদের মা-বেটিকে তুইলাই না তো জোর জবরদস্তি কইরা তোদেরকে ইসলাম মানবি না মানে? ইসলাম নিবি না মানে? তোর মানে ফাইজলামি নাকি? কাফের বেটারা। ওদেরকে মাইরা-মুইরা একদম তক্তা বানায় দিমু নাকি ভাই? দারুণ আচ্ছা। ঠিক আছে। ভাই এইটা হচ্ছে গিয়ে আ সিরাতুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রন্থ থেকে আমি দেখাচ্ছি। এটার লেখক হচ্ছে আসাদুল্লাহ আল গালিব। এখানে ভাই মোহাম্মদ এর আগেরটা যে দেখালেন ওইটা আসলে মানে সোর্স কি ওটা কি হাদিসের কোনো আ এটা যেটা দেখালাম সেটা হচ্ছে তাফসিরে ইবনে কাসির থেকে আমি দেখাইছি। সোর্সটা আমি একটু পরে আপনাকে বলতেছি। কারণ এই মুহূর্তে এই সোর্সটা আমি এখানে লিখে রাখি নাই। আ দাঁড়ান আমি আমাকে ২-১ মিনিট সময় দিলে আমি বলতে পারবো। কিন্তু আ এইটা আমি একটু পরে বলতেছি। ঠিক আছে? এটার সোর্সটা কি আমি একটু পরে বলি। কারণ এটা আচ্ছা আমি ঠিক আছে। এখানে লেখা নাই, লিখে রাখি নাই। এই কারণে আমিও ভুলে গেছি। ওটা সম্ভবত তাফসীরে ইবনে কাসির থেকে আমি দেখাইছি। দাঁড়ান।
আচ্ছা, এটা আমি একটু পরে দেখাচ্ছি। পরে এটার সোর্সটা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এই মুহূর্তে দিতে পারছি না। এটা আচ্ছা ঠিক সম্ভবত আছে ভাই। মানে এটা সম্ভবত তাফসীর ইবনে কাসির, কিন্তু মানে এটা মানে তাওহীদ পাবলিকেশনস সম্ভবত। আমি এটা একটু পরে দিব আপনাকে। আপনি আমাকে এই যে মানে এই হাদিস এই যে সিরাতুর রাসূলুল্লাহ থেকে ওমানের বাদশার কাছে একটা চিঠি লিখছিল মুহাম্মদ, সেই চিঠিটা যদি একটু পড়ে শোনাইতেন। এখানে লাল কালিতে পড়লেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পত্র লেখেন। পত্র বাহক ছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। পত্রটি ছিল নিম্নরূপ: অতঃপর আমি আপনাদের ২ জনকে ইসলামের দিকে আহ্বান জানাচ্ছি। আপনারা ইসলাম কবুল করুন, নিরাপদ থাকুন। আমি সমগ্র মানবজাতির প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসেবে প্রেরিত হয়েছি, আহ, যাতে আমি জীবিতদের সতর্ক করি এবং কাফিরদের বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত হয়ে যায়। কি অতঃপর যদি আপনারা ইসলাম কবুল করেন তবে আপনাদেরকেই আমি গভর্নর নিযুক্ত করে দেব। আর যদি ইসলাম কবুল অস্বীকার করেন তাহলে আপনাদের রাজত্ব শেষ হয়ে যাবে। আমার ঘোড়া আপনাদের এলাকায় প্রবেশ করবে ও আমার নবুয়ত আপনাদের রাজ্যে বিজয়ী হবে। আচ্ছা, আচ্ছা। এইখানে তার মানে হচ্ছে গিয়ে এই ওমানের বাদশার সাথে তো মুহাম্মদের কোনো গ্যাঞ্জাম ছিল না, তাই না? সেটা আমি সঠিক বলতে পারবো না। আচ্ছা, আমি আপনাকে বলে দিচ্ছি, ওমানের সম্রাটের সাথে মুহাম্মদের কোনো গ্যাঞ্জাম ছিল না। ওমানের বাদশা কোনদিন মুহাম্মদের পাছায় এসে লাথি মারে নাই, কিছুই করে নাই। কিন্তু মুহাম্মদ তার একটা পত্র লিখলো যে, আপনাকে ইসলামের আহ্বান জানাচ্ছি, আপনারা ইসলাম কবুল করুন, নিরাপদে থাকুন। যদি ইসলাম কবুলে অস্বীকার করেন তাহলে আপনাদের রাজত্ব শেষ হয়ে যাবে। আমার ঘোড়া আপনাদের এলাকায় প্রবেশ করবে এবং আমার নবুয়ত আপনার রাজ্যে বিজয়ী হবে। এই কথাটার মানে কি যদি একটু বুঝায় দিতেন? এটা তো একটা হুমকি নাকি? দেখেন ভাই, এখন বাহ্যিকভাবে হুমকি মনে হলেও এখন এটা কেন লেখছে, কোন পরিপ্রেক্ষিতে লেখছে, এর এর ভিতরের ইতিহাস কিন্তু আপনিও জানেন না, আমিও জানি না। ঠিক আছে? না, এটা নিয়ে কথা না বলাই এদের ভালো। সাথে তো আমি আপনাকে বলে দিলাম তো, এদের সাথে তো এই ওমানের সম্রাট তো অনেক দূরে থাকে। এরা তো অনেক দূরের অধিবাসী। এদের কিন সাথে তো মুহাম্মদের কোনো শত্রুতা ছিল না। এরা হচ্ছে তাদের মতো ধর্ম পালন করত, মুহাম্মদ তার মতো ধর্ম পালন করত। মুহাম্মদ যখন ক্ষমতা-টমতা পাইল তখন একটা চিঠি লিখলো ওমানের সম্রাটের কাছে। ইসলামের আহ্বান জানায় একটা চিঠি লিখলো। শেষে লিখলো, ইসলাম কবুল করতে যদি সেই বেটারা অস্বীকার করে তাইলে মুহাম্মদের ঘোড়া তাদের এলাকায় প্রবেশ করবে। এই যে ঘোড়া প্রবেশ করা, এই কথাটার মানে কি আমাকে যদি একটু বুঝায় দিতেন? যুদ্ধ বিগ্রহ করবে এরকম কিছু। যুদ্ধ বিগ্রহ মানে আক্রমণ করবে। মোহাম্মদ আইসা তাদেরকে আকবারে আক্রমণ করবে, তাই না? হ্যাঁ, যুদ্ধের আর ঘোষণা আক্রমণ। দেওয়া হয়েছে। মানে ওই যে গ্রামে দেখতাম যে ডাকাতরা আগে চিঠি লিখতো। চিঠি লিখতো, তুই ৳১,০০,০০০ এখানে এসে দিয়া যাবি। নাইলে আমরা অমুক মাসে তোগোর বাড়িতে আক্রমণ করমু। তোগো বাড়িতে আক্রমণ হবে, তোগোর বাড়িতে ডাকাতি হবে। তখন ওই যে আগের কালের জমিদাররা এরকম ভয় পাইতো। ওরে বাপরে! ডাকাইতে চিঠি লিখছে। তাড়াতাড়ি যা গ গ গয়নাগাটি যা আছে দিয়া দাও। ওগুলো ডাকাতগুলোরে দিয়া দাও। নাইলে ওরা ডাকাতি করতে আসবো। একদম রাতের বেলা আইসা জবাই-টবাই দিয়া মেরে ফেলবো। আচ্ছা, ঠিক আছে, দেখি যে এই যে মানে এই যে কাফেরদের সাথে মুহাম্মদ কি করত? দেখি, সেটাও একটু দেখি আমরা। আ এই জিনিসটা পাবেন তাফসীর ইবনে কাসিরে। এই নিচের আ আচ্ছা, এই তাফসীর থেকে একটু যদি পইড়া শোনাইতেন আমাদেরকে, একটু পইড়া শোনান তো ভাই, আরিফ ভাই। আমরা পড়ি, আস্তে, আস্তে পড়ি। পড়লে আপনারও সওয়াব, দর্শকদেরও সওয়াব আছে। পড়েন ভাই, তাফসীরটা পড়েন। কোরআনের আয়াত, আ সূরা আনফালের ৫৫ নম্বর আয়াত পড়েন ভাই। যারা কুফরি করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে না, আল্লাহর নিকট তাহারাই অতিশয় নিকৃষ্ট জীব। আচ্ছা, তাফসীরটা অতিশয় পড়েন। লেখ তাফসীরটা হ্যাঁ, পড়েন। উল্লেখিত আয়াতসমূহে আল্লাহ পাক কাফিরদের প্রতি তাহার ঘৃণা এবং তাহাদের অপকর্মের বর্ণনা দিয়া বলিতেছেন যে, ভূপৃষ্ঠের জীবকুলের মধ্যে বেঈমান কাফিরগণই হইল আল্লাহর নিকট অতি নিকৃষ্ট জীব। উহাদের মধ্যকার যাহাদের সাথে তুমি যখনই কোন চুক্তিতে আবদ্ধ হও, তখনই উহারা সেই চুক্তি লঙ্ঘন করে। যখন উহাদিগকে বিশ্বাস করিয়া আস্থা স্থাপন কর, তখন বিশ্বাস ভঙ্গ করিয়া তোমাদের আস্থা নষ্ট করিয়া ফেলে। উহারা আল্লাহকে আদৌ কোনরূপ ভয়ই করে না। নির্ভয় দাম্ভিকতার সহিত পাপাচারে লিপ্ত হয়। আলোচ্য আয়াতাংশের মর্ম হইল, তুমি যদি উহাদের যুদ্ধে পরাস্ত করিয়া বিজয় লাভ করিতে পারো তবে কঠোরভাবে বন্দী করিয়া জ্বালা যন্ত্রণা দিবে। এই ব্যাখ্যা প্রদান করেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, হাসান বসরি
মানে জাহাক, সুদ্দি, আতা, খোরাসানি ও ইবনে ওয়াইনার রহমতুল্লাহ আলাইহি ইহার ব্যাখ্যায় বলেন, যুদ্ধে উহাদিগকে পরাস্ত করিতে পারিলে অতি কঠোরভাবে শাস্তি দিবে এবং নির্দয় ভাবে উহাদিগকে হত্যা করিবে, যেন ইহাদের ছাড়া আরবের অন্যান্য শত্রুগণ এই শাস্তির কথা শুনিয়া ভীত হয় এবং নসিহত ও শিক্ষা গ্রহণ করে। তাহাদের মধ্যে লজ্জা ও অনুশোচনার সৃষ্টি হয়। আচ্ছা, আচ্ছা। খুবই ভালো পড়ছেন ভাই। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আমাদেরকে একটু বুঝায় দেন তো এই যে মনে করেন কাফেরদেরকে যে আক্রমণ করলো দেখলাম আমরা কাফেরদেরকে আক্রমণ করার পরে কাফেরদের সাথে তো কঠিনভাবে বন্দী করিয়া জ্বালা যন্ত্রণা দেওয়ার কথা বলা হয়েছে, তাই না? কঠোরভাবে জ্বালা যন্ত্রণা দিয়া মানে কষ্ট দিয়া মারতে হবে নাকি? এখানে শুধু ওইটা দেখলে হবে না, কেন দেয়া হবে সেটাও সুন্দরভাবে লেখা আছে, যদিও আপনি হাইলাইট করেন নাই। হ্যাঁ, যা পড়েন, বলা আছে, পড়েন। মধ্যকার যাহাদের সাথে তুমি যখনই চুক্তিতে আবদ্ধ হও, তখনই উহারাই সেই চুক্তি লঙ্ঘন করে। মানে ভালো খারাপ যাই হোক লঙ্ঘন করবে এরকম টাইপের আরকি। যখন উহাদিগকে বিশ্বাস করিয়া আস্থা স্থাপন করো, তখন বিশ্বাস ভঙ্গ করিয়া তোমার আস্থা নষ্ট করিয়া ফেলে। মানে এবং আল্লাহকেও কোনো ভয় করে না এবং দাম্ভিকতার সহিত পাপাচারে লিপ্ত হয়। তাদের অপরাধ স্পষ্ট। এখানে আপনি আচ্ছা, তাদেরকে ঠিক আছে, ঠিক আছে। এই যে নির্ভয় দাম্ভিকতার সহিত পাপাচারে যে লিপ্ত হয়, এইটা তো হচ্ছে গিয়ে কিছু কাফের হয়তো পাপাচারে লিপ্ত হয়। কিন্তু না ভাই, মুসলমানদের কথা মধ্যেও তো ঘুরাবেন অনেকে না ভাই। আমি মানে আপনাকে যেটা অন্যায়কারীদের বলছি পক্ষ নিতেই হবে। আপনি আমি একতরফা আপনাকে যেটা আলোচনা বলছি করেন। একটু কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন। আমার প্রশ্নটা শুনেন আগে। পাপাচারে তো নির্ভয় দাম্ভিকতার সাথে তো মুসলমানদের মধ্যেও অনেকে পাপাচারে লিপ্ত হইতে পারে। নাকি এটা শুধুমাত্র কাফেররা করতে পারে? কারা করতে পারে? উভয়ই করতে পারে, কিন্তু এখানে আচ্ছা, স্পেসিফিক আচ্ছা। ভাবে এখানে কাফেররা এখানে এখানে ইয়ে এইখানে কিন্তু মুসল এইখানে কিন্তু এই যে এই তাফসিরে এই কথাটার ব্যাখ্যাটা দেয়া হইছে যে কাফেররা কাফেরদের কথা সামগ্রিকভাবে আমভাবে কাফেরদের কথা বলা হইছে এখানে। এখানে কিন্তু আয়াতেও বা তাফসিরেও শুধুমাত্র সেই সব কাফেরদের সাথে যুদ্ধ করতে বলা হয় নাই, যারা পাপাচারে লিপ্ত হয় বা যারা বিশ্বাস স্থাপন করিয়া চুক্তি ভঙ্গ করে, চুক্তি লঙ্ঘন করে শুধুমাত্র সেই সব কাফেরদের বিরুদ্ধেই যে জিহাদ করতে হবে বা তাদেরকে জ্বালা যন্ত্রণা দিয়ে মারতে হবে সেই কথা এখানে বলা হয় নাই। এখানে বলা হইছে যে কাফেররা এই কাজ করে, সুতরাং কাফেরদের সাথে তুমি এই কাজ করবা। এই জিনিসটা এই নির্দেশনাটা এখানে দেয়া হইছে। ব্যাখ্যা হিসেবে বলা হয়েছে কাফেররা সাধারণত এরকমই করে। এই কারণে আল্লাহ পাক নির্দেশ দিছে যে কাফেরদেরকে যখন আপনারা ধরতে পারবেন, তাদেরকে যখন যুদ্ধে পরাস্ত করতে পারবেন তখন অত্যন্ত কঠোরভাবে জ্বালা যন্ত্রণা দিয়ে হত্যা করবেন। যেন অন্য কাফেররা এই নির্দয় জ্বালা যন্ত্রণার কথা যায় না, এই যে নির্দয়ভাবে যে আপনারা মানে খুন খারাবি করবেন, আপনারা যে মানে হত্যা করবেন কাফেরদেরকে মাইরা একাকার করবেন। এই নির্দয়তার কথা শুইনা যেন অন্য কাফেরদের মধ্যে লজ্জা এবং অনুশোচনার সৃষ্টি হয়। এইটা যে শুধুমাত্র কোন নির্দিষ্ট কাফেরের জন্য যারা হচ্ছে পাপাচারে লিপ্ত অথবা যারা হচ্ছে এমুক-তমুক করছে, শুধুমাত্র তাদের জন্য যে প্রযোজ্য হবে, এটা যদি আপনি আমাকে দলিল থেকে দেখাতে পারেন আমি মাইনে নিব। আপনি আমাকে তাইলে দলিল থেকে দেখান যে এই বিধানটা শুধুমাত্র ঐসব কাফেরদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যারা হচ্ছে এই যে পাপাচারে লিপ্ত শুধুমাত্র তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অন্য কাফেরদের সাথে যারা এই কাজ করে নাই বা যারা চুক্তি ভঙ্গ করে নাই তাদের সাথে এই আয়াতটা প্রযোজ্য হবে না। সেটা আপনি আমাকে দলিল বের করে দেখাইলে আমি মেনে নিব আপনার কথা। বলেন। ভাই, এখানে আপনি তো আর বাচ্চা না যে না, মানে আপনি এরকম আপনি একটা তাফসীর থেকে বা একটা ইসলামের মানে কেতাব থেকে আমাকে দেখান যে সেখানে লেখা আছে যে এই যে সূরা আনফালের ৫৫ নম্বর আয়াতের যে এই যে জ্বালা যন্ত্রণা দিয়া মাইরা ফেলার কথা যে বলা হইছে, এইটা কিন্তু সামগ্রিকভাবে সব কাফেরদের জন্য প্রযোজ্য হবে না। শুধুমাত্র তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যারা চুক্তি ভঙ্গ করছে বা যারা আ নানা ধরনের পাপাচারে ভাই পাপাচারে তো অবশ্যই মানে ইসলাম না মানাটাই তো একটা পাপাচার। ইসলাম অনুসারে ইসলামটাকে পালন না করাটা এটা সবচাইতে বড় পাপাচার। এর থেকে বড় পাপাচার তো আর কিছু নাই ভাই। ইসলাম অনুসারে সবচাইতে বড় পাপাচার হচ্ছে গিয়ে আচ্ছা আপনাকে আমি দেখাচ্ছি। সেটাও আপনাকে আমি দেখাচ্ছি। এই যে এই কথাটা যে আমি বললাম, সেই কথাটার দলিল কোথায়? সেটাও তো দেখতে হবে। তাই না ভাই? কি বলেন? না এটার ভাই, এখানে আপনি ওই টপিকেই থাকেন যে ওখানে না। আমি আপনাকে উদ্দেশ্যটা কি বলা হয়েছে। আমি আপনাকে উদ্দেশ্য স্পেস এই ভাই আমি আপনাকে এই দলিলটাও এখন দেখাবো
যে ইসলামের দৃষ্টিতে সবচাইতে বড় পাপাচারী হচ্ছে গিয়ে আল্লাহর সাথে শিরক করা। এটা হচ্ছে ইসলামের ইতিহাসে ইসলামের দৃষ্টিতে সবচাইতে বড় পাপাচার। এর থেকে বড় পাপাচার আর কিছু নাই, আর কিছু হইতেই পারে না। এটাও তাফসীরে বলা আছে, আমি আপনাকে দেখাচ্ছি। দাঁড়ান, আমার কাছে সব রেডি করা আছে, অসুবিধা নেই। আমি আপনাকে সব বের করে দেখাবো। আহ, ঠিক, আচ্ছা বের করেন, কিন্তু ওই একটু 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 ওয়েট করেন। আমি আপনাকে দেখাচ্ছি। এইটা আমি কোথা থেকে দেখাচ্ছি সেটা আপনাকে প্রথমে বলে দিই। এটা হচ্ছে গিয়ে তাফসিরে মাযহারি থেকে দেখাচ্ছি। কাজী সানাউল্লাহ পানিপথের অত্যন্ত বিখ্যাত তাফসির গ্রন্থ হাকিমাবাদ খানকায়ে মোজাদ্দেদিয়া প্রকাশনী ৫ম খণ্ড পৃষ্ঠা ১১৭ থেকে ১২০। এটুকু আমরা এখন পড়বো ভাই, হ্যাঁ? এই যে এখান থেকে একটু পড়েন ভাই। এখান থেকে একটু পড়েন তো ভাই। এবং তোমরা তাহাদিগের বিরুদ্ধে সংগ্রাম করিতে থাকিবে যতক্ষণ না ফিতনা দূরীভূত হয় এবং আল্লাহর দিন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয়। এবং যদি তাহারা বিরত হয়, তবে তাহাদের সাহায্য করে, কি লিখেছে এটা? সাহায্য নাকি সাহায্য হবে? আ যদি তারা বিরত হয় তাহারা যাহা করে আল্লাহ তাহার সম্যক দ্রষ্টা। হ্যাঁ, যাহা যাহা হ্যাঁ হ্যাঁ যাহা করে আল্লাহ তাহার সম্যক দ্রষ্টা। প্রথমে বলা হয়েছে, এবং তোমরা যাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকবে যতক্ষণ না ফিতনা দূরীভূত হয় এবং আল্লাহর দিন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয়। ফিতনা অর্থ বিশৃঙ্খলা, তবে পৃথিবীর সবচেয়ে বড় বিশৃঙ্খলা হচ্ছে শিরক। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। হইছে, আমাদের মানে পুরা মূল জিনিসটা পায়ে গেছি আমরা। পৃথিবীতে সবচাইতে বড় বিশৃঙ্খলা, সবচাইতে বড় ফিতনা, সেই জিনিসটা হচ্ছে শিরক, তাই না? সবচাইতে বড় পাপ হচ্ছে শিরক নাকি? হ্যাঁ হ্যাঁ, শিরক। তাহলে এইখানে যে কথাটা বলা হয়েছে তার মানে শিরক অপসারিত, মানে শিরক করাটাই হচ্ছে সবচাইতে বড় পাপাচার। এই যে এইটার কারণেই তাদেরকে শাস্তিটা, এই যে জ্বালা যন্ত্রণা দিয়া যে মারতে হবে, সেই যে শিরক যে তারা করতেছে এইটার কারণেই তাদেরকে এই জিনিসটা করতে হবে। না ভাই, এখন আমরা আপনি টোটালি অন্য মোড়ে চলে যাচ্ছেন। ওখানে স্পেসিফিক ভাবে চুক্তি ভঙ্গ, আস্থা ভঙ্গ এরকম টাইপের কোনো কিছু প্রধান কারণের কথা বলা হয়েছে, ঠিক আছে? মানে আচ্ছা, আবারও ওরা তো আনতেছি এই জিনিসটা আবারও আনতেছি যে এখানে এই আয়াতটাতে যে শুধুমাত্র চুক্তি ভঙ্গ করলে তাদের সাথে এই কাজটা করা যাবে, এটা একটু দলিল সহ আমাদেরকে দেখান তাহলে আমাদেরকে। দেখি আপনার দলিল আপনি সহ এখনই দেখালেন দেখানোর না? দলিল সহ দেখানোর প্রয়োজনই নাই, কারণ এখানে না, দলিল সেরকমটা না থাকলে স্পষ্ট আপনার বোঝা মুখের কথা, যাচ্ছে। ভাই আপনার মুখের কথাতে তো হবে না। এখানে আপনি আপনার বুঝ দিয়ে তো ভাই ইসলাম চলবে না। আপনি যদি বুঝেন যে এখানে অন্য কাফেরদের সাথে কিছু করা যাবে না, অন্য কাফেরদের সাথে গ্যাঞ্জাম করা যাবে না, এটা যদি আপনি বুঝেন তাহলে তো হবে না ভাই। আপনি আমাদেরকে দলিল সহ এই জিনিসটা দেখাইবেন। আমি আপনাকে প্রত্যেকটা জিনিস দলিল সহ, প্রত্যেকটা শব্দ পর্যন্ত দলিল সহ দেখাচ্ছি। এবার আমি আপনাকে দেখাচ্ছি শরহে মুসলিম শরীফ থেকে একটা মানে রেফারেন্স। এইটা হচ্ছে শরহে মুসলিম শরীফের আ পৃষ্ঠা নাম্বারটা আমি একটু পরে বলতেছি। পৃষ্ঠা নাম্বারটা এই মুহূর্তে আমার কাছে নাই। আ কততম খন্ড বা পৃষ্ঠা নাম্বার কত সেটা এই মুহূর্তে আমার কাছে, দাঁড়ান আমি বলতেছি। আমাকে একটু সময় দিলে বলতে পারবো। এটা হচ্ছে শরহে মুসলিম শরীফ প্রয়োজনীয় ব্যাখ্যাসহ বঙ্গানুবাদ আল হাদিস প্রকাশনী ১৭ এবং ১৮ তম খণ্ড পৃষ্ঠা ১২ এবং ১৩। ঠিক আছে? এইবার এই জিনিসটা আমাদেরকে যদি একটু পড়ে শুনাইতেন ভাই। এখানে কি বলা আছে চতুর্থ ধাপে? শরহে মুসলিম শরীফ মানে কি? মানে মুসলিম শরীফ যে হাদিস গ্রন্থটা সেটার ব্যাখ্যা গ্রন্থ। ব্যাখ্যা গ্রন্থের ১২ নম্বর পৃষ্ঠাতে এটা লেখা আছে। আচ্ছা, ঠিক আছে। আহ, ১৮ ১৮ তম অধ্যায় মানে এই খণ্ড নম্বর হচ্ছে গিয়ে ১৭-১৮ পড়েন, হ্যাঁ। মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও সকল ধর্ম ও বর্ণের কাফিরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করিবে। আচ্ছা, আচ্ছা, এই কথাটার মানে কি ভাই একটু বুঝাই দেন তো ভাই? ওরা তো চুক্তি ভঙ্গ না করলে, আপনি তো বলতেছিলেন যে ওরা চুক্তি ভঙ্গ না করলে বা পাপাচার না করলে করণ যাইব না। আ কিন্তু এই কথাটার মানে কি, এখানে কি বলছে? এই ১ম লাইনটা যদি একটু বুঝাই দিতেন আমাদেরকে। সকল বর্ণ, এখানে ধর্ম এবং বর্ণের কাফিরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করবে, এই কথাটার মানে কি ভাই? আচ্ছা, আপনি এটা যে হাদিসের মানে ব্যাখ্যা থেকে দেখানো হয়েছে, ওইটার প্রেক্ষাপট না দেখলে কিভাবে কি বলবো? না, এইখানে হচ্ছে কিতাবুল জিহাদ ওয়াস সিয়ার। এইটা কোনো হাদিসের ব্যাখ্যা না। এটা হচ্ছে ১ম এ যে ভূমিকা অংশ লেখা থাকে, এই অধ্যায়টার ভূমিকাটা কি? জিহাদের নীতিমালা কি? ইসলামের জিহাদের নীতিমালাটা কি? এটা এখানে বর্ণনা করা আছে। এরপরে এই বইয়ে এটা হচ্ছে ১২ তম পৃষ্ঠা, মানে শুরুর দিকের অংশ। এখানে জিহাদের নীতিমালা এখানে বর্ণনা করা আছে। পরবর্তীতে হাদিসগুলা
হাদিসগুলা ব্যাখ্যা করা আছে মানে বইটা পরের অংশে। কিন্তু এই অংশটাতে শুধুমাত্র জিহাদে ইসলামের নীতিমালাটা কি সেটা বলা হচ্ছে। আপনি যদি ভাই এই অংশটুকু যদি আমাদেরকে লাইনটার অর্থটা আমাকে যদি একটু বুঝায় দিতেন। এখানে কি বলা আছে? হ্যাঁ, এই বই ভাই আমি এ লিখিনি। এ আপনি কি এই এই বইটা সরাসরি দেখতে যাচ্ছেন? তাইলে আমি সরাসরি বই থেকেও দেখাবো, অসুবিধা নেই। না, দরকার নাই। আ এই লাইনটা বুঝতে হলে মানে পরের লাইনটা আপনাকে খেয়াল করতে হবে। যতক্ষণ পর্যন্ত না তারা ইসলাম গ্রহণ করে কিংবা জিজিয়া ইসলামী রাষ্ট্রে ও মুসলিমদের উপর ধার্যকৃত কর প্রদান না করে। মানে হয় ইসলাম গ্রহণ করতে হবে, আর যদি তারা নাই করে তাদের নিজেদের ধর্মে থাকতে চায় সমস্যা নাই। জিজিয়ার মাধ্যমে থাকতে হবে। এরকম না করলে তাদের উপরে মানে যুদ্ধ-টুদ্ধ শুরু করা বৈধ আচ্ছা, আরকি। ঠিক আছে। ঠিক আছে, এই কথাটা আপনিও ব্যাখ্যা করেছেন, বুঝলাম। কিন্তু ১ম সেন্টেন্সে যে সকল ধর্ম এবং বর্ণের কাফিরদের বিরুদ্ধে ১ম এই জিহাদ শুরু করবে এই কথাটা যে বলা আছে, একটু আগে না আপনি বললেন যে তারা যদি পাপাচারে লিপ্ত হয়, তারা যদি চুক্তি ভঙ্গ করে তাইলে গিয়া তাদের সাথে জিহাদ-টিহাদ করণ যাইবো, নইলে জিহাদ-টিহাদ করণ যাইবো না। কিন্তু এইখানে তো এই ভাই কথাটা এখানেও সেটাই সাপোর্ট করতেছে। আপনি দ্বিতীয় এখানে কিভাবে লাইনটা এখানে খেয়াল করে এখানে দেখবেন। এখানে এই আপনার কথাটা যে সাপোর্ট করতেছে এটা আমি বুঝতেছি না। আপনি আমাকে একটু বুঝায় দিবেন। অসুবিধা তো নাই। আমি তো আপনার কাছ থেকে বুঝবো এই জিনিসটা। কিভাবে এই জিনিসটা এটা সাপোর্ট কিভাবে করতেছে। আমি তো এখানে দেখলাম যে এখানে লেখা সকল ধর্ম ও বর্ণের কাফিরদের বিরুদ্ধে ১ম এই জিহাদ শুরু করিবে। মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও সকল ধর্ম ও বর্ণের কাফিরদের বিরুদ্ধে ১ম এই জিহাদ শুরু করিবে। মানে আগ বাড়ায়া জিহাদ করতে হবে গিয়া। ওরা যদি যুদ্ধ নাও আরম্ভ করে, ওরা যদি কিছু নাও করে, কিন্তু সকল ধর্ম এবং বর্ণের কাফিরদের বিরুদ্ধে ১ম এই জিহাদ শুরু করিবে। এই যে সকল ধর্ম বর্ণের কাফিরদের বিরুদ্ধে ১ম এই জিহাদ শুরু করবে, এই কথাটা যদি আমাদেরকে আরেকটু ভালো করে বুঝায় দিতেন। ভাই, ভুল ব্যাখ্যা করে কি মজা পান আপনি? মানে ভাই আমি তো এখানে কোনো ব্যাখ্যাই করি নাই। আমি জাস্ট এইখানে যেটা লেখা আছে সেটা আমি পড়ে শুনাইছি। আমি কোনো ব্যাখ্যা এখনো শুরুই করি নাই। এখানে আ জাস্ট আমি যেটা লেখা আছে ভাই কথাটা শুনে নেন। এখানে জাস্ট যেটা লেখা আছে সকল ধর্ম ও বর্ণের কাফিরদের বিরুদ্ধে ১ম এই জিহাদ শুরু করবে। আবার পড়ি, মুসলমানগণের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও সকল ধর্ম এবং সকল ধর্ম ও বর্ণের কাফিরদের বিরুদ্ধে ১ম এই জিহাদ শুরু করিবে। এইখানে আমি কোনো ব্যাখ্যাও করি নাই, কোনো বিশ্লেষণও করি নাই, নিজের কোনো শব্দও এখানে যুক্ত করি নাই। জাস্ট এখানে যেটা লেখা আছে সেটা আমি পড়ছি। এবং আপনাকে জিজ্ঞেস করছি যে এই কথাটার মানেটা আপনি তো বলছেন যে তারা যদি পাপাচার না করে, তারা যদি আ মানে চুক্তি ভঙ্গ না করে তাইলে তাদের সাথে জিহাদ-টিহাদ করণ যাইবো না। আপনার কাছে দলিল চাইলাম, দলিল আপনি দেখাইতে পারলেন না। আপনি কইলেন এখান থেকে পড়লেই ভাই বুঝন যায়, বুইঝা লওন লাগবো। বুঝন যায় এখান থেকে পড়লেই বুইঝা যাওন যায়। আচ্ছা ঠিক আছে, আপনি দলিল দিতে পারলেন না সেটাকে আপনাকে আমরা কনসিডার করলাম। এখন এই লাইনটার মানেটা যদি বুঝায় দিতেন যে এইখানে কি এটা বোঝাচ্ছে যে শুধুমাত্র যারা চুক্তি ভঙ্গ করব তাদের বিরুদ্ধে ১ম এ জিহাদ শুরু করিবে? নাকি সকল ধর্ম এবং বর্ণের কাফিরদের বিরুদ্ধে ১ম এই জিহাদ শুরু করবে? কোনটা সত্য? বলেন। আচ্ছা, আমাকে একটু বলার সময় দেন, তারপরে আপনি বলবেন। ভাই এখানে উল্টা-পাল্টা কথা বললে তো থামায় দিব। আমি আপনাকে জাস্ট লাইনটা পড়ে শুনাইলাম। আপনি আমাকে বললেন, "আপনি তো ভুল ব্যাখ্যা করছেন।" আমি তো কোনো ব্যাখ্যাই করি নাই ভাই। জাস্ট যেই লাইনটা লেখা আছে সেটা জোরে পড়ে শুনাইলাম। ভাই অক্ষর বা বর্ণ টু বর্ণ, অক্ষর টু অক্ষর, শব্দ টু শব্দ খালি জাস্ট পড়ে শুনাইছি। আপনি বলা শুরু করলেন, "ভাই আপনি তো ভুল ব্যাখ্যা করছেন ভাই, আপনি তো ভুল ব্যাখ্যা করছেন।" ভাই আমি ব্যাখ্যাটা করলাম কোথায় ভাই? যেটা লেখা আছে সেটা শুধুমাত্র আমি পইড়া শুনাইলাম। আপনি আমারে কইলেন যে, "আপনি তো ভুল ব্যাখ্যা করছেন ভাই।" কোন ব্যাখ্যাও আমি দিলাম না, কোন শব্দ আমি কিছু কইলাম না। জাস্ট যেটা লেখা আছে সেটা পড়লাম। আপনি আমারে কইলেন ভুল ব্যাখ্যা করছি আমি। ভাই চাপাবাজি না কইরা একটু সততার সাথে আপনি যদি একজন মানবিক মানুষ হন, যদি একজন ভালো মানুষ হন, তাহলে সততার সাথে বলেন যে এখানে কি লেখা আছে। আপনি যেটা বলছিলেন সেটার সাথে এই কথাটা মিলে কিনা। আর যদি আপনি মানে মনে করেন যে এখানে চাপার উপরে দিয়া আমি পার পায়া যামু, চাপা পিটামু, মিথ্যা কথা কমু, পার পায়া যামু। এই নাস্তিকেরা একটা পরে লাস্টে একটা গালি দিয়া যামুগা। ভাই তাইলে আপনার কি মানুষজন এই যে দর্শকরা তো দেখতেছে, আপনার ইসলামই শর্মিন্দা হবে, আপনিও শর্মিন্দা হবেন। আমার কিচ্ছু যাবে আসবে না। আমি হাসাহাসি করব আপনাদেরকে নিয়ে। বলব মুমিন কত মূর্খ। এই যে দেখেন ভাই মুমিনটা কত মূর্খ। এটা আরো প্রমাণ হবে যে আপনারা কত মূর্খ এবং কত জঙ্গি। আপনি যদি আপনার কাছে দলিল যদি না থাকে তাহলে আপনি বলেন যে ভাই এই মুহূর্তে দলিল নেই। পরে আমি নিয়ে আসবো আরো দলিলপত্র আপনার সাথে বিতর্ক করতে অসুবিধা নেই। কিন্তু এই আপনি যেটা বলছেন সেটার একদম সম্পূর্ণ বিপরীত কথা এখানে বলা আছে।
আপনি বলছেন যে তারা যদি পাপাচার না করে, তারা যদি চুক্তিভঙ্গ না করে তাহলে তাদের সাথে জিহাদ করণ যাইব না। কিন্তু এখানে স্পষ্টভাবে লেখা মুসলমানগণের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও সকল ধর্ম এবং বর্ণের কাফিরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করিবে। একদম সকল ধর্ম এবং বর্ণের কাফির, আমি কিন্তু আবারও বললেন না যে আমি ব্যাখ্যা করতেছি। আমি জাস্ট এটা পড়তেছি। সকল ধর্ম এবং বর্ণের কাফিরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করিবে। সকল ধর্ম এবং বর্ণের কাফিরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করিবে। এই কথাটা এখানে লেখা আছে। ভাই, টাউট বাটপারি না কইরা, চাপাবাজি না কইরা যেটা সত্য সেটা বলেন। আচ্ছা ভাই, দেখেন আপনি যেভাবে মানে আমাকে কি বলবো, আচ্ছা যাই, দেখেন আমি আপনাকে এর আগেও বললাম যে ভাই, এই ফালতু প্রথম কথা না বইলা এই বাক্যটা লাইনটার মানেটা, এই লাইনটার মানেটা ফালতু বাড়তি কথা না বইলাই যে সকল ধর্ম এবং বর্ণের কাফিরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করবে। এই কথাটার মানেটা যদি বুঝায় দিতেন। অন্য আচ্ছা বাড়তি কথা বলছি, পরে, আগে এই কথাটা বলেন। সকল আপনি ধর্ম তো সকল সকল ধর্ম ও বর্ণের কাফিরদের বিরুদ্ধে প্রথমে জিহাদ করিবে, এটা তখনই প্রযোজ্য যতক্ষণ পর্যন্ত না তাহারা ইসলাম গ্রহণ করে কিংবা জিজিয়া ইসলামী রাষ্ট্রে হ্যাঁ, অমুসলিমদের সেটা তো আমি অবধার্যকৃত প্রদান না করে মানছি ভাই। তখনই। সেটা তো আমি মানছি ভাই যে তাদের গলার উপরে ছুরি ধইরা আপনি বলবেন যে ইসলাম কবুল কর, নইলে তোরা ট্যাক্স দে, টাকা দে, হ্যাঁ, জিজিয়া দে, হ্যাঁ? বাড়তি জিজিয়া দে কথা দিলে যুক্ত তোদের করবে না, বাড়তি অবশ্যই শব্দ। আমি যেই কয়টা কথা বলবো, প্রত্যেকটা কথার প্রমাণ আমি দিব। এই জিজিয়াটা হচ্ছে গলায় ছুরি ধইরা আপনারা আদায় করেন কাফেরদের কাছ থেকে। সেটাও আমি প্রমাণ করব। সেই জিজিয়ার অধ্যায় আমি একটু পরে শুরু করব। জিজিয়ার এত দলিল আছে আপনি পইড়া আপনার ১৪ গোষ্ঠী শেষ করতে পারবো না ভাই। আমার কাছে জিজিয়ার যে দলিল আছে ভাই। আপনার মানে এলাকার সবচেয়ে বড় আলেমও সারা জীবনে যেই বই পড়ে নাই সেখান থেকে আমি দলিল দিব। বুঝছেন? আপনি আমার সাথে এই চালাকি কইরেন না ভাই। আপনাকে আমি যেটা জিজ্ঞেস করেছি যে আপনার কথা আমি মাইনে নিচ্ছি যে তারা যতক্ষণ পর্যন্ত ইসলাম কবুল না করবে বা জিজিয়া না দিবে ততক্ষণ পর্যন্ত সকল ধর্ম এবং বর্ণের কাফেরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ করার কথা তো বলা আছে এখানে নাকি ভাই? হ্যাঁ আছে। তাহলে আপনি যে বললেন তারা যদি চুক্তি ভঙ্গ না করে বা পাপাচারে লিপ্ত না হয় তাহলে তাদের সাথে জিহাদ করা যাবে না। এটা যে একটু আগে যখন আগের রেফারেন্সটা দেখাচ্ছিলাম তখন যে আপনি দাবি করলেন ওই দলিল থেকেই নাকি বোঝা যায় যে তারা যদি চুক্তি ভঙ্গ না করে বা পাপাচার না করে তাহলে নাকি তাদের সাথে জিহাদ করা যাইব না। এইটার সাথে তো এটা মিলছে না ভাই। ভাই এটার সাথে এটা যে মিলছে, এই কথাটাই আমি আপনাকে ওই দ্বিতীয় লাইনটা প্রথমটা লাইনটার সাথে ইনক্লুড মানে 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 ই করে আর কি। আপনি দাবি করছেন যে এই লাইনে বলা আছে, যেখানে বলা আছে যে মুসলমানগণের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও সকল ধর্ম এবং বর্ণের কাফিরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করিবে। এই কথাটার মানে হইতেছে, আপনি বুঝাইতে চাচ্ছেন এই কথাটার মানে হইতেছে যে সমস্ত কাফেররা মুসলমানদের সাথে চুক্তি ভঙ্গ করে নাই তাদের সাথে জিহাদ করণ যাইব না, তাদেরকে আকবারে আক্রমণ করা যাইব না, না না তাদেরকে তাদের যাবে মতো না। থাকতে হ্যাঁ দিতে হ্যাঁ হইব। হ্যাঁ এটাই। এর এর যে অন্য ও কোনো কিছুই বোঝাতে চাচ্ছে না আচ্ছা, এখানে, আচ্ছা, এখানে আচ্ছা, বুঝতে সেই পেরেছি ভাই, হিসাবে চুক্তি বুঝতে চুক্তি পেরেছি। আছে এখানে। ফারাজ ভাই, আপনি কি ব্যাক স্টেজে আছেন? থাকলে একটু মানে স্টেজে আসেন ফারাজ ভাই। মানে আমি হতভম্ব। ওই মুমিনের কথা শুনে আমি হতভম্ব। এই লাইন দ্বারা নাকি এইটা বোঝানো হইছে যে আহ তারা যদি মানে কি অদ্ভুত ব্যাপার ভাই, অদ্ভুত ব্যাপার ভাই। আপনারা যারা অদ্ভুতের কিছু নাই। দর্শক শ্রোতা যারা দেখতেছেন, ভাই আপনার সাথে যতক্ষণ আমি কথা কথার বলতেছি। মানে ভাই বুঝেন, আপনার সাথে এখন কথা যতক্ষণ বলতেছি না শব্দের ভাই। মানে আপনার বুঝেন, সাথে কথা বলতেছি যতক্ষণ না তো শব্দ আর। বলতে ভাই কি আপনি, বোঝায়? আপনাকে মিউট করে রাখতেছি তাইলে। আমি একেবারে হতভম্ব ভাই। হ্যাঁ? আমি একদম হতভম্ব। দর্শক শ্রোতা যারা দেখতেছেন তারা দেখতেছেন এখানে লেখা আছে মুসলমানগণের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও সকল ধর্ম এবং বর্ণের কাফেরদের বিরুদ্ধে প্রথমেই মুসলমানদেরকে জিহাদ শুরু করতে হবে। এই কথাটার মানে নাকি যে যারা চুক্তিভঙ্গ করে নাই এবং যারা পাপাচার করে নাই তাদের বিরুদ্ধে জিহাদ করা নিষেধ। এটা নাকি নিষেধ করা হইছে। মানে আমি হতভম্ব ভাই, হতভম্ব। মানে এই মুমিনের কথা শুনে আমি হতভম্ব। আচ্ছা, এই যে এই হাদিসে যে জিনিসটা লেখা, আমি লোকেদের বিরুদ্ধে কিতাল করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। তারপরে হচ্ছে গিয়ে এই যে ওমানের বাদশার কাছে যে চিঠিটা পাঠাইলো, এরা তো কোনো পাপাচার করছে বা চুক্তি ভঙ্গ করছে, কোনো চুক্তিও নাই। এদের সাথে কোনো পাপাচারও এরা জানে না। এই যে চিঠিটা লিখলো এদেরকে, এটাও তো এখানে মানে কি বলতেছে এই লোক এইগুলা যে তাদের সাথে নাকি জিহাদ করা যাবে না। হ্যাঁ? ফারাজ ভাই, আপনি কি মানে যুক্ত হ্যাঁ, হ্যাঁ হইছেন? ভাই শুনতে পারছিলাম। হ্যাঁ, শুনতে পারছিলাম আসিফ ভাই। কি নিয়ে আপনি কথা কি হচ্ছিল আগের আমি কথাটা শুনছেন?
হ্যাঁ, হ্যাঁ, আমি শুনতে পারছি। উনি ফারাজ ভাই আপনি যেটা বললেন আপনাকে জি, একটু হ্যাঁ। রিক্যাপ দেই যে আমি একটা দলিল দেখাইলাম। এখানে যে জিনিসটা বলা হচ্ছে মুসলমানগণের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও সকল ধর্ম এবং বর্ণের কাফিরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করিবে। যতক্ষণ পর্যন্ত না তাহারা ইসলাম গ্রহণ করে কিংবা জিজিয়া প্রদান না করে। এই কথাটার মানে নাকি এইটা যে তারা মানে কাফেরদের মধ্যে কেউ যদি চুক্তি ভঙ্গ না করে বা পাপাচার না করে তাহলে তাদের বিরুদ্ধে জিহাদ করা যাবে না। এটার এই কথাটার মানে নাকি এইটা ভাই। ওইটা একটু আরেকবার তুলে আনবেন আসিফ ভাই? কোনটা? এই আগের হ্যাঁ, রেফারেন্সটা? হ্যাঁ, যেটা দেখালেন মাত্র। হ্যাঁ। আচ্ছা, এইখানে ধরেন আমি সব লাইনটা যদি একটু চেঞ্জ করি। আ ইসরায়েলের জনগণদের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও সকল ধর্ম ও বর্ণের প্যালেস্টাইনের বিরুদ্ধে প্রথমেই যুদ্ধ শুরু করতে হবে। যতক্ষণ না পর্যন্ত তারা আ ইসরায়েলকে সমর্থন করবে, ইসরায়েলকে আ বা মেনে নিবে, বা তাদের ইসরায়েলের লোকজনদেরকে ট্যাক্স দিবে, ততক্ষণ না পর্যন্ত সেই যুদ্ধটা চালায় যেতে হবে। এটার মানে হচ্ছে যে ইসরায়েলের বিরুদ্ধে কোন ধরনের জিহাদ না করলে যুদ্ধ না করলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ না করলে ইসরায়েল করবে না। যদি এরকমটা লেখা থাকতো তাহলে মনে হয় ওটা বুঝতো আরকি। সিম্পল জিনিস ভাই, মানে একেবারে ডাহা মিথ্যা কথা বললে যেটা হয়, মানে মিথ্যা কথা বলে যেভাবে ধরা খায়, ওই জিনিসটাই তো একেবারে প্রমাণ। এর চেয়ে বড় প্রমাণ, মানে ধর্ম মানুষের ব্রেইনটাকে কিভাবে নষ্ট করে। এটা তো একটা মৌলিক প্রমাণ এটা আছে ভাই। মানে যেখানে লেখা যে এই লাইনটা দ্বারা নাকি হ্যাঁ, এইটা মিন হচ্ছে যে যারা প্রথমেই মানে হচ্ছে প্রথমে যুদ্ধ শুরু করা মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত তারা যুদ্ধ করবে না ততক্ষণ পর্যন্ত তুমি যুদ্ধ করতে পারবে না। মানে যদি ইয়াকে বলে আরিফ ভাইয়ের আরিফ ভাইকে ধরেন এলাকার লোকজন বুলি করতেছে। তো আরিফ ভাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, রাস্তা দিয়ে একটা ছেলে এসে হঠাৎ করেই প্রথমে আরিফ ভাইয়ের গালে একটা থাপ্পড় লাগাই দিল। লাগাই দিয়ে তার কাছ থেকে তারে মানে লুটপাট করা শুরু করলো। এখন ওটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি আরিফ ভাইয়া তারা যে খোঁচাখুচি করছিল এই জন্য ওই ছেলেটা বাধ্য হয়ে বা অ- অসহায় হয়ে আরিফ ভাইয়ের গালে থাপ্পড় মারছে। বুঝছেন? আমি একদম হচ্ছে জিনিসটা হতভম্ব হচ্ছে ভাই এই মুমিনদের মানে শুনে মুমিনদের যুক্তি শুনে মানে মিথ্যা কথাও যে মানে বলার জন্য মিথ্যা কথা বলার জন্য যে বুদ্ধিটুকু লাগে একটু চালাকি করে মিথ্যা কথাটা একটু চালাকি করে বলতে হয় এমন ভাবে বলতে হয় যেন ধরা না খাই কিন্তু এই মুমিনদের সেটুক পর্যন্ত নাই যে একেবারে মানে ডাহা মিথ্যা কথা চোখের মুখে বইলা ফেলায় হ্যাঁ একেবারে চোখে মুখে বইলা ফেলায় ডাহা মিথ্যা কথা আমি আরো কয়েকটা মানে দলিল দেখাইতাম কিন্তু এই মুমিনের কোনো দলিল দেখায় লাভ নাই। তারপরেও আমি আরেকটা দলিল দেখাই যারা অন্য দর্শক শ্রোতা আছে আমার তারা মনে হয় না ভাই লাভ আছে, মানে যে এত বড় মিথ্যুক তাকে কোনো ধরনের রেফারেন্স দেখানো আমার মনে হয় শুধু হ্যাঁ, টাইম ওয়েস্ট করা। এই লোককে আমি দেখাচ্ছি না ভাই। আমি যারা দর্শক আছে তাদেরকে দেখাচ্ছি। মানে এই লোককে আর কিছু দেখায় লাভ নেই। যে একেবারে মুখের উপরে মিথ্যা কথা বলতে পারে। এটা হচ্ছে তাফসিরে মাঝারি ৫ম খণ্ড পৃষ্ঠা ২০৭ নম্বর পৃষ্ঠাতে যে জিনিসটা বলা আছে দেখি আমরা এখানে দেখি কি লেখা। কাজী আবুল ফজল আয়াজ তার আশিফা গ্রন্থে লিখেছেন। এটা অত্যন্ত বিখ্যাত একটা গ্রন্থ, আশিফা গ্রন্থ। এটা অত্যন্ত বিখ্যাত একজন মানে বিচারক, ইসলামী শরীয়তের একজন মানে আইন প্রণেতা। কাজী আবুল ফজল আয়াজ উনি তার আশিফা গ্রন্থে লিখেছেন, হত্যা ও মুক্তিপণ গ্রহণ দুটিই ছিল বৈধ। মানে এই যে বন্দীদেরকে হত্যা এবং মুক্তিপণ দুইটাই বৈধ। তবে হত্যা ছিল উত্তম এবং মুক্তিপণ গ্রহণের মাধ্যমে বন্দী মুক্তির বিষয়টা ছিল অনুত্তম। রূপকার্থে তাই মুক্তিপণ গ্রহণ করাকে অন্যায় বলা হয়েছে। নির্দেশনাটি ছিল এরকম, উত্তম আমল গ্রহণ করাই সমীচীন। তিবরানীও এরকম বলেছেন, হযরত ওমর এবং হযরত সাদ গ্রহণ করেছিলেন উত্তম আমলটি। এই যে হযরত সাদ, ফারাজ ভাই মনে রাখেন এই হযরত সাদ কিন্তু কে ছিলেন? বনু কুরাইজা গোত্রের যে খুনি, হ্যাঁ, হ্যাঁ ভাই। হ্যাঁ? সেই খুনিটা, হ্যাঁ? সবচাইতে এটা তাহলে বড় আরেকবার একটু পড়ি তো ভাই হযরত সাদের বিষয়টাকে যদি। কাজী আবুল ফজল আয়াজ তার আশিফা গ্রন্থে লিখেছেন, হত্যা ও মুক্তিপণ গ্রহণ এই দুটাই ছিল বৈধ, তবে হত্যা ছিল উত্তম। মানে আহ, যারা যুদ্ধবন্দী তাদেরকে হত্যা করা যেত এবং আম, তাদেরকে মানে তাদেরকে আটকা রেখে টাকা পয়সা, মানে ইয়ারা যেমন করে কিডন্যাপাররা যেরকম করে, আটকা রেখে টাকা পয়সা গ্রহণ, দুইটাই ছিল। কিন্তু ওইটা না করে যদি জবাই করতো, হত্যা করতো, সেটাই ছিল উত্তম এবং মুক্তি। এবং ওই যে চাঁদাবাজি করে টাকা নেওয়া, যে কিডন্যাপিং এর মাধ্যমে টাকা নেওয়া, ওটা ছিল অনুত্তম। ওয়াও! হ্যাঁ, এই কথাটাই বলা আছে যে হযরত ওমর এবং হযরত সাদ উত্তম আমলটি গ্রহণ করেছিলেন। আচ্ছা ও নিচে আচ্ছা, দেখি। এরা ছিল জবাই পার্টি। দান আসিফ এরা ভাই, তার জয় পার্টি, মানে বিশাল পার্টি, এই বিশাল যে পার্টি জয় ওমর আর সাদ এই দুজন জবাই পার্টি। মানে একটা জিনিস চিন্তা করেন আসিফ ভাই,
যখন আমাদের 1971 পাকিস্তানি ইয়াদের আটকাইছিল, সেনাদের আটকাইছিল, আমরা তো কোনো ধরনের ইয়ে ছাড়াই তাদেরকে ছেড়ে দিয়েছিলাম, মুক্তিপণ নেই, তাদেরকে না মামলাকা যৌনদাসী ওগুলো বানাইছি, তাদেরকে জাস্ট ছেড়ে দেওয়া হয়েছে। ওই জায়গায় যদি ওমর আর সাদ থাকতো তাহলে তো এরা পরে জবাই পার্টি করতো নাকি? পুরো 90,000 জবাই হয়ে যেত, পুরো 90,000 সৈন্য জবাই হয়ে যেত। আমি আরেক এই যে এই জিনিসটা এইখান থেকে কিন্তু পরিষ্কার। আরো একটা দলিল দেখাই, সেটা হচ্ছে গিয়ে তাফসিরে মাঝারি থেকে ৫ম খণ্ড পৃষ্ঠা ২০০ নম্বর পৃষ্ঠাটা আমরা একটু যাব, দেখি আমরা। এখানে দেখেন, এখানে বলা হচ্ছে যে বন্দীদেরকে ক্রীতদাসে পরিণত করা সিদ্ধ, আলেমগণ এ ব্যাপারে একমত। শাসক বা অধিনায়ক ছাড়া বন্দীকে হত্যা করার অধিকার কারণে প্রয়োজন বোধে কেবল শাসকই যুদ্ধবন্দীকে হত্যার নির্দেশ দিতে পারে। তবে কেউ যদি অতর্কিত কোনো যুদ্ধবন্দীকে হত্যা করে ফেলে তার জন্য রক্তপণ দিতে হবে না। এই জায়গাটাতে যে জিনিসটা বলা হয়েছে, দাঁড়ান আরেকটা জায়গা খুঁজতেছিলাম। এই যে এই জিনিসটা যেটা বলা হয়েছে, নিপাত করা, নিশ্চিহ্ন করা, পরাভূত করা, হত্যা করা অথবা পরাস্ত করা। এখানে মূল কর্ম বা হত্যা করার কথাটাই রয়েছে অনুক্ত। শত্রুকে সম্পূর্ণরূপে পর্যুদস্ত না করা পর্যন্ত বন্দীকে ছেড়ে দেওয়া যাবে না, হত্যা করতে হবে তাদের। অমুক ব্যক্তিকে নিপাত করা হয়েছে, মানে এইখানে যে জিনিসটা বলা হয়েছে যে তাদেরকে একেবারে সম্পূর্ণরূপে বিনাশ না করা পর্যন্ত নবীর জন্য কোনো বন্দী গ্রহণ করা সঙ্গত নয়। এই যে এই জিনিসগুলা একটার পর একটা দলিল আমি দেখায় যেতে পারবো, কিন্তু এই মুমিনটা বলল, মানে তার কথা শুনে আমি একেবারে হতভম্ব হয়ে গেলাম। দর্শকরা শুনলো, দর্শকরা জানলো যে মুমিনরা কত বড় মিথ্যুক হইতে পারে, এবং তারা যে ইসলাম ধর্মটাকে নিয়ে তারা যে লজ্জিত, আসলে এই জিনিসটা প্রমাণ হইলো যে তারা নিজেরাও লজ্জিত। কারণ হচ্ছে তাদের এই যে দলিল দেখার পরও তাদের মিথ্যা কথা বলতে হয়, মানে মিথ্যাচারের আশ্রয় কখন নিতে হবে একজনের। কারণ হচ্ছে তারা নিজেরাও বুঝতেছে যে এই জিনিসটা অমানবিক, ভয়ঙ্কর অমানবিক। হ্যাঁ, এই জিনিসটা বুঝেই তো এই মুমিনটা এই কাজটা করলো। আচ্ছা, আমরা একজন বা পুরা পৃথিবীর একজন বিখ্যাত আলেমের বক্তব্যটা একটু শুনে নিই। হ্যাঁ, ফারাজ ভাই, আমরা একটু দেখি এই আলেমের বক্তব্যটা। কমেন্ট সেকশনে ওমর সাদের জন্য একটা যুবাহ পার্টি হ্যাশট্যাগ লাগা দিতে পারেন যারা যারা দেখতেছেন। আচ্ছা, আমরা একটু ভিডিওটা দেখি, দেখেন। The other type of jihad is the one that everyone trying to hide, and it's called jihad al-talab, and this means that the jihad of pursuing, running after, and this jihad was at the time of the Prophet ﷺ. But this jihad cannot be accomplished, cannot take place unless the state of the Muslims is strong. If you don't have a strong Muslim country, who can they pursue or attack? No, stay where you are. Just try to fix yourself, enrich your people with Islamic knowledge and Iman, then you can go. And what is the reason behind such jihad? Number one, to call them to Islam. It is for da'wah. The jihad is only for da'wah. That is why when Muslims go and conquer the adjacent country, what do? We kill them all? No. The Prophet says, the first thing you do is call them to Islam. If they accept it, leave them. Khalas, they're Muslims. We go. We don't want your country. We don't want your land. We don't want your wealth. If they refuse, then tell them Allah obliged upon you to pay taxation, jizya. Stay kafir as you wish, no problem. But you have to give us a percentage. And this percentage, by the way, is given once or twice a year, depending on the rules. If they refuse, then we have to fight. If they refuse, then we have to fight. And if we fight you, then we capture you, you become our slaves, and we take your land, and you take because you refuse, I give you two good options. This is the strength of Islam. But nowadays, forget this. Maybe in the coming 40, 50 years, when the Muslims become strong, as they're supposed to be, and they are focused and Islamically oriented. Now we're not Islamically oriented. We are money oriented. We want to live comfortably, have a good car, have a good house, have a good salary, and let everybody else die. I don't care. কি ভয়ঙ্কর ভয়ঙ্কর কথাবার্তা! হ্যাঁ, কি ভয়ঙ্কর ভয়ঙ্কর কথাবার্তা আমরা মানে শুনলাম। আসিফ ভাই, আমি কিন্তু বের করে দেই নাই। হ্যাঁ, মুমিনটা চলে গেছে। মুমিনটা নিশ্চয়ই যুবাহ পার্টি মোহন ভাই, কি একটা অবস্থা! খুবই চিন্তা করেন, মানে তারা তারা ক্যাপচার করে টাকা পয়সা নিয়ে ছেড়ে দিবে, ওটাও না, তাদের কাছে উত্তম হচ্ছে জবাই করবে। এই জবাই পার্টি বলে মানুষের মানে মোরালিটির জন্য মানে পথ নির্দেশক এক একটা জান্নাতবাসী। চিন্তা করেন আসিফ ভাই।